সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সাউন্ড ঠিক আছে কিনা এখন একটু চেক করতে পারি, রাইট? ওকে, সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু দেখতে পারি। সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করি, তারপর হচ্ছে আমরা লাইভে যাব, কথা বলবো। সাউন্ড আশা করি ঠিক হওয়ার কথা, দেখি কি অবস্থা। ফাইন, ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। এখন সাউন্ড শোনা যাচ্ছে আশা করি। ঠিক হওয়ার কথা, দেখি কি অবস্থা। ওকে, ফাইন, ডান, পাইছি। তো আজকে হচ্ছে আমরা একটু, ঠিক আছে ফাইন, আজকে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে হাইড্রোজেন বর্ণালীর যত সিকিউ এবং এমসিকিউ আছে সবগুলো সলভ করব। তো আমরা আশা করব যে এর আগের দুইটা ক্লাস তোমরা করেছো, যে দুইটা ক্লাসে আমাদের হাইড্রোজেন বর্ণালীর বেসিক ছিল। এরপর হচ্ছে 8টা টাইপসের ম্যাথ করিয়ে দিয়েছিলাম, 8টা টাইপসের ম্যাথ করিয়ে দিয়েছিলাম। তো ওই ধরনের জিনিসগুলো যদি তোমরা আগে থেকে সলভ করে ফেলো তাহলে আজকে হচ্ছে আমরা যে সিকিউ এবং এমসিকিউ সলভ করব সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো আমরা শুরু করতে পারি। প্রথমেই কথা না বাড়াই, একটু বেসিকটা বলে দিই। তোমাদের অনেকেরই হয়তো হয়তো প্রবলেম হতে পারে, এই কারণে আমি একটু বেসিকটা বলে দিই। বেসিকটা হচ্ছে আমাদের এটা, দেখো, বেসিক হাইড্রোজেন বর্ণালী হচ্ছে একটা বিকিরণ বর্ণালী। আমি আবারও বলছি, হাইড্রোজেন বর্ণালী একটা, এই যে হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী। বর্ণালী একটা বিকিরণ বর্ণালী, এই যে একটি বিকিরণ বর্ণালী। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে বিকিরণ বর্ণালী। তো প্রথমত হচ্ছে এই যে, অর্থাৎ ইলেকট্রন, আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের মধ্যে আমরা সবাই জানি যে একটি মাত্র ইলেকট্রন থাকে। কিন্তু যখন হাইড্রোজেনকে শক্তি দেওয়া হয়, ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে। আর যে কোনো স্তরে যাওয়ার পর যদি শক্তির উৎস সরিয়ে নেওয়া হয়, তাহলে ইলেকট্রন যে কোনো স্তরে আসবে, আসার সময় বিভিন্ন বর্ণালীর উদ্ভব হবে। এই বর্ণালীগুলোকে আমরা মূলত হাইড্রোজেন বর্ণালী বলি। তো আমরা সবাই জানি যে হাইড্রোজেনের মধ্যে শক্তি স্তর একটা আছে, এটা আমরা সবাই মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি শক্তি স্তর একটা আছে ইটস, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যখন তার মধ্যে এনার্জিটা দেওয়া হয়, এই এনার্জিটা দিলে ইলেকট্রন যে কোনো শক্তি স্তরে যেতে পারে। তো যে কোনো শক্তি স্তরে যদি ইলেকট্রনটা যায়, আসার সময় যে কোনো স্তর থেকে যে কোনো স্তর আসতে পারে। এক এক স্তর আসার জন্য এক এক রকম বর্ণালীর উদ্ভব হয়। সেই বর্ণালীগুলোকে আমরা লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন, হামপ্রিস সিরিজ নামে চিহ্নিত করি। তো সো আমরা আমাদের মাথায় যেটা থাকবে, একটু ভালো করে খেয়াল করো, আমাদের মাথায় যেটা থাকবে সেটি হচ্ছে যে, আমি একটু একটা মিনিট, ফাইন। তো আমাদের মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে যে, কি বলতো, আমাদের মাথায় থাকবে যে হাইড্রোজেন বর্ণালীতে যে সিরিজগুলো উদ্ভব হয়, এক একটা সিরিজের জন্য N1 এর মানটা নির্দিষ্ট। তো আমাদের যে একটা সূত্র আছে, সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, সূত্রগুলো কি বলতো? আমাদের সূত্র হচ্ছে 1/λ। দেখো, 1/λ ইজ ইকুয়াল টু RH। এখানে একটা জেড স্কোয়ার দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জেড স্কোয়ারটা কেন দিবা? কারণ জেড স্কোয়ার যদি না দেওয়া হয়, যশোর বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন, যেটা উদ্বাসের বইতে ভুল লিখছে, রয়্যাল গাইডে ভুল লিখছে, আরও অনেকগুলো গাইডে ভুল আছে, মানে ভুল করা। সো এই ধরনের ভুলগুলো করা যাবে না, একটু মাথায় রাখবা। তো জেড স্কোয়ারটা দিতে হবে। এবং হাইড্রোজেন বর্ণালী যদি স্পেসিফিকলি পরমাণুটা যদি হাইড্রোজেন হয়, তাহলে জেড এর মানটা 1 হবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। 1/N1 স্কোয়ার আর -1/N2 স্কোয়ার। এখান থেকে আমরা N1 মানে হচ্ছে 2, মানে যেখানে ইলেকট্রনটা আসে, আর N2 মানে হচ্ছে ফ্রম, যেখান থেকে ইলেকট্রনটা আসে। আর রিডবার ধ্রুবক যেটা RH এর মানে, যে রিডবার ধ্রুবকের মানটা, রিডবার ধ্রুবক, এটাকে আমরা RH বলি। এটার মানটা হচ্ছে 10967800 পার মিটার। সো এটাকে আমরা যদি সিজিএস এককে লিখি, তাহলে এখানে 109678 পার সেন্টিমিটার। এখানে একটু মাথায় রাখবা, যদি রিডবার ধ্রুবকের মানটা যদি তুমি পার মিটার এককে বসাও, তাহলে তোমার ল্যামডার মানটা মিটার এককে আসবে। আর যদি রিডবার ধ্রুবকের মান যদি তুমি পার সেন্টিমিটার এককে বসাও, তাহলে তুমি ল্যামডার মানটা কিসে পাবা? সেন্টিমিটার এককে পাবা। সো সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করবা, অথবা মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে পারবা, দ্যাট ইজ আপ টু ইউ। বাট বিষয়টা তোমাকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে, কি বলো,
সেটা হচ্ছে কোনটা দ্বারা কী বোঝায় সেটা তো একটু মাথায় রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না, আর কোনো ঝামেলা নেই। এবার একটু আসো আমরা এই যে বর্ণালীগুলো, এগুলো থেকে আমরা সিকিউ করবো, এমসিকিউ করবো। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা টাইপের ম্যাথ করিয়ে দিয়েছি, 8টা টাইপসের ম্যাথ করিয়ে দিয়েছি। তোমরা ক্লাসগুলো করলে বিষয়গুলো সহজে বুঝবা যদি কোনো প্রবলেম হয়। আজকে আমরা তাহলে সরাসরি সিকিউতে চলে যাচ্ছি। সিকিউতে আমি একটু দেখতেছি, আমি এখানে তোমাদের জন্য যে কাজটা করেছি, যে বোর্ডে কী কী প্রশ্নগুলো এসেছে সম্ভাব্য সবগুলো আমি চেষ্টা করছি এখানে আনার জন্য, যাতে করে তোমরা বুঝো। আর বোর্ডের প্রশ্নে ভুল আছে, যেমন ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটাতে, এই প্রশ্নটাতেও ভুল আছে। এবং আমরা 26 সালের যে প্রশ্ন, অর্থাৎ 2026 সালের প্রশ্ন, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে। 26 সালের প্রশ্ন আমরা সলভ করে ফেলবো, দেখি। তো প্রথমে একটু খেয়াল করো যে এখানে ইলেকট্রন ধাপান্তরের সময় তুমি একটু খেয়াল করো যে ইলেকট্রন চতুর্থ স্তর থেকে প্রথম স্তরে আসছে, আবার আরেকটা ইলেকট্রন তাও চতুর্থ স্তর থেকে প্রথম স্তরে, তাহলে এটা অবশ্যই বোর্ডের ভুল। আমি এখানে বোর্ডের প্রশ্নটাকে আমি কোনো ধরনের কি করিনি, চেঞ্জ করিনি। কিন্তু আমি তোমাকে এখানে একটা কাজ করতে পারি যে এই চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে আসবে, তৃতীয় স্তরে আমি তৃতীয় স্তরে দিলাম, আমি ইচ্ছে করে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়, যে ইচ্ছে করে আমি এখানে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে বোর্ডের প্রশ্নের এই প্রশ্নটা, এই ব্যাখ্যাটা আমরা যদি এখান থেকে করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এটা তৃতীয় স্তরে আসছে ইলেকট্রনটা। ওকে ফাইন, তাহলে আমার অঙ্ক মানে আমার এটা শেষ। এবার হচ্ছে ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত রশ্মি, যে প্রাপ্ত রশ্মিটা শনাক্ত করে কি শনাক্তকরণে ব্যবহার করা যাবে, মানে কি এটা রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কিনা। তো টাকা শনাক্তকরণ বলতে বোঝায় জাল টাকা, জাল শনাক্তকরণে বোঝায়। তো আমরা জানি ইউবি রশ্মি, এই যে ইউবি রশ্মিটা, ইউবি রশ্মির মাধ্যমে যে ইউবি রশ্মি যদি পাই আমরা ল্যামডার মানটা, তাহলে জাল টাকা, জাল শনাক্ত করা যায়। আর ইউবি রশ্মির যে রেঞ্জটা সেটা হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। তো আমরা যদি এই ল্যামডার মানটা যদি 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে আমরা যদি পাই, তাহলে আমরা সিদ্ধান্ত দেব কি বলতো, এটা জাল টাকা, জাল শনাক্তকরণে ব্যবহার করা যায়। যদি আমার এর থেকে বেশি বা কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার ডিফারেন্ট কেস হবে, সেটাই আমাকে এক্সপ্লেন করতে বলেছে এখানে। তো দেয়ারফর আমরা যেই কাজটা করব এখানে, সেটা হচ্ছে ইলেকট্রনের ধাপান্তরে যে কোনটা ব্যবহার করা যাবে কিনা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা খুব সোজাভাবে আমরা এখানে কি করতে পারবো, যে আমরা ল্যামডার মান বের করবো। আমরা দুইটা ল্যামডার মান পাবো, একটা হচ্ছে E1 অর্থাৎ চতুর্থ স্তর থেকে প্রথম স্তরে আসার জন্য, আরেকটা হচ্ছে চতুর্থ স্তর থেকে দ্বিতীয় স্তরে আসার জন্য। তার আগে তোমাদেরকে একটা বেসিক বলে রাখি, তোমরা মনে রাখবা, লাইম্যান সিরিজের জন্য, কি সিরিজের জন্য, লাইম্যান সিরিজের জন্য সবসময় ইউবি রশ্মি পাওয়া যায়, এটা হচ্ছে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে। আর বামা সিরিজের জন্য আমরা দৃশ্যমান রশ্মি পাই সাধারণত। তাহলে দৃশ্যমান রশ্মির রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে বামা সিরিজ, এটা হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে আমি খুব সহজে কমন সেন্স খাটিয়ে আমরা বলতে পারি, এটার জন্য আমি ইউবি শনাক্ত করতে পারবো, এটার জন্য আমি দৃশ্যমান আলো পাবো। এটা হচ্ছে কমন সেন্স খাটানো। মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো তোমার ক্যালকুলেটর লাগে না, লাগে হচ্ছে গিলু। তুমি যদি গিলু ব্যবহার করো তাহলে তুমি খুব সহজে প্রশ্নটা সলভ করতে পারবা। তাহলে এখান থেকে আমি মানে একদম মানে আমি যদি বার্ডস আই ভিউ দিয়ে দেখি, পাখির চোখে দেখি, তাহলে আমি এখানে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার ইউবি রশ্মি আর এটা হচ্ছে আমার দৃশ্যমান আলো। এটা লাইম্যান আর বামার থেকে আমি অঙ্ক করলে তুমি অটোমেটিক বুঝে যাবা। কিন্তু আমাকে তো এইভাবে মানে তুমি যদি মুখস্থ লিখে দাও তাহলে অঙ্ক হবে না, কারণ আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। দেয়ারফর আমাকে গাণিতিকভাবে দেখাইতে হবে কোনটার মান কত। তাহলে প্রথম ক্ষেত্রে আমি E1 এর ক্ষেত্রে আমি সিদ্ধান্ত দেব। আসো আমরা E1 এর ক্ষেত্রে দেখবো যে E1 লিখবো যে E1, এই যে E1 এর জন্য আমরা লিখবো E1 এর জন্য, তাহলে কি লিখবো বলো তো। E1 এর জন্য আমরা লিখবো যে 1/λ ইজ ইকুয়াল টু RH, এই যে RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে জেড দেন নাই কেন? কারণ আমরা সবাই জানি এটা হাইড্রোজেন বর্ণালী বলেই দিয়েছে, দেয়ারফর জেড না দিলেও চলবে। কিন্তু যদি সেটা হাইড্রোজেন না বলে অন্য কোনো পরমাণু দেয়, তাহলে অবশ্যই আমাকে জেডের মানটা বসাইতে হবে। দিস ইজ ইউর ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা মাথায় রাখতে হবে। এখন আমি এখানে এই জায়গাতে আমি যেহেতু ইলেকট্রন কোথায় এসেছে, প্রথম স্তরে এসেছে, যে প্রথম স্তরে এসেছে কোন স্তর থেকে, চতুর্থ স্তর থেকে প্রথম স্তরে এসেছে, তাহলে আমার n1 এর মান হবে 1 আর n2 এর মান হবে 4। তাহলে এখানে আমি লিখবো যে এখানে, এই যে এখানে বা উদ্দীপক অনুসারে n1 ইজ ইকুয়াল টু 1 আর n2 হচ্ছে 4। আর RH এর মানটা আমি রিডবার ধ্রুবকের মানটা 10967800 পার মিটার আমি লিখবো। লিখার পর আমি এই জায়গাতে আমি লিখবো যে, দেখো ভালো করে খেয়াল করো, যে ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, আমি ল্যামডার মানটা এখান থেকে বের করব। তো যদি আমি এখানে কিছু স্টুডেন্টরা ভুল করে, এই ভুলগুলো একটু খেয়াল রাখো।
যে 1/λ, যে 1/λ ইজ ইকুয়াল টু এখানে 10967800 বসানোর পর 1/1 বসালা মাইনাস 1/4² বসালা, ইটস ওকে ফাইন। যখন তুমি এই যে বা এখানে যদি কোনো একক বসাতে চাও, এখানে যদি কোনো একক বসাতে পারো, যেহেতু 1/λ তাহলে এই জায়গাতে পার মিটার একক বসাইতে হবে, কারণ আমরা জানি যে রিডবার্ড ধ্রুবকের একক হচ্ছে পার মিটার, মানে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা রিডবার্ড ধ্রুবকের যে মানটা, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই এই জায়গাতে আমাদের পার মিটার আসবে। কিন্তু তুমি যখন ল্যামডা করবা তখন এই যে আমি যদি এটাকে, আচ্ছা আমি একটু আর একটু ডিটেলসে করি, তাহলে এখানে হচ্ছে 10967800, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 1/16 এরকম একটা মান আসে। তো তুমি চাইলে এটাকে লসাগু করতে পারো, লসাগু করে আরেকটা লাইন বাড়াইতে পারো, 1/λ ইজ ইকুয়াল টু 10967800, তাহলে হচ্ছে 16, আর এখানে হবে 16 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 15 হবে। তো এই জায়গাতে তুমি যে কাজটা করবা, এই যে তখন তুমি দেখো এই সমান ল্যামডার মান যখন আসবে তখন উল্টে যাবে, উল্টে গেলে কত হবে বলো তো, এই 16টা উপরে চলে যাবে, আর এখানে 10967800 ইন্টু 15, এই 15টা নিচে আসবে, এসে দেন এই জায়গাতে একক হবে মিটার। বাট এখানে যদি একক দিতে চাও, এই জায়গাতে যদি তুমি একক দিতে চাও তাহলে এটা পার মিটার, মানে পার মিটার একক হবে, যে পার মিটার একক হবে। বাট যদি তুমি ল্যামডার মান যখন বের করবা তখন তোমাকে অবশ্যই মিটার একক দিতে হবে, যেহেতু আমি এই আর এস এর মানটা বা রিডবার্ড ধ্রুবকের মানটা মিটার এককে বসিয়েছি, এই কারণে আমাকে মানটা কি লিখতে হবে বলো, পার মিটার বা মিটার এককে বসাইতে হবে। এখান থেকে আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমি দেখবো যে আমার কতটুকু পাওয়া যায়। দেখি আমরা ক্যালকুলেশনটা করতেছি, দেখো তোমরা একটু ভালো করে দেখো। 16 ডিভাইড বাই 10967800, তারপর হচ্ছে ভাগ, এখানে 15 আমি দিলাম, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমার মান আসছে 97, দেখো এই যে আমি এখানে মানটা লিখতেছি 9.725 ইন্টু 10 ইনভার্স, যে 10 ইনভার্স 8, যে 10 ইনভার্স 8 না মিটার হবে, মিটার। সো আমি ল্যামডার মানটা মিটার এককে পেয়েছি। যেহেতু আমি ল্যামডার মানটা ন্যানোমিটার এককে মুখস্থ করেছি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাহলে আমি এই মানটাকে ন্যানোমিটার এককে নিয়ে যাব। যদি আমি ন্যানোমিটার এককে নিয়ে যেতে চাই, দেখো যদি আমি ন্যানোমিটার এককে নিয়ে যেতে চাই, তাহলে তুমি একটু প্রশ্নটার দিকে তাকাও, যারা এখন ক্লাস দেখো একটু ভালো করে খেয়াল করো। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে এই ই নাম্বার এবং ই2 ইলেকট্রনের জন্য আমরা কোন রশ্মি পাবো, সেটাকে জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কিনা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দিতে বলেছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ল্যামডার মান বের করা। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে ল্যামডার মানটা আমরা বের করছি, বের করে মিটার এককে পেয়েছি। তো আমরা যেই কাজটা করব, এই এককটাকে মিটার এককটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাব। তো যদি ন্যানোমিটারে নিয়ে যেতে চাই তাহলে 9.725 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 10⁹ ন্যানোমিটার। তাহলে আমরা সবাই জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার, এই যে ন্যানোমিটার। তো এইভাবে যদি আমরা জিনিসটা করি তাহলে খুব সহজে আমরা করতে পারবো। তো দেয়ারফর এই জায়গাতে যে মান আসবে 97.25 ন্যানোমিটার, এরকম একটা মান আসবে। যদি 97.25 ন্যানোমিটার আসে তাহলে এটা কোন, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এটা যেহেতু ইউবি রশ্মি বা ইউবি অঞ্চলে, তাহলে এটা আমরা জানি যে ইউবি অঞ্চলের রেঞ্জটা হচ্ছে আমরা সবাই জানি যে ইউবি অঞ্চলের রেঞ্জ হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, 80 ন্যানোমিটার। তো এখানে যে রেঞ্জটার মধ্যে 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে পড়ছে, তো তাহলে আমরা কি বলতে পারি যে এটা কি অঞ্চলে পড়ে, আমরা এখানে বলতে পারি যে এটা জাল টাকা, এটা তাহলে সুতরাং এটি ইউবি অঞ্চলে বলে, এটি ইউবি অঞ্চলে পড়ে, যে ইউবি অঞ্চলে তাহলে এটা ইউবি অঞ্চলের রশ্মি। তো তাহলে আমরা সবাই জানি এটি জাল টাকা জ্বালানো শনাক্তকরণ, এটি জাল টাকা জ্বালানো শনাক্তকরণ ব্যবহার করে। এই রশ্মি দ্বারা জাল টাকা জ্বালানো শনাক্ত করা যায়, জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়, জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়, যে জাল নোট শনাক্ত করা যায়, শনাক্ত করা যায়। সো দিস ইজ আওয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মেইন কথা। এবার আসো আমরা এটা বুঝলাম জাল টাকা জাল নোট শনাক্ত করা যায়। এবার আমরা পরের কোশ্চেনটা করবো, যে তৃতীয় স্তর থেকে চতুর্থ স্তর থেকে দ্বিতীয় স্তরে আসছে। তাহলে এখানে এটা মুখস্থ, এটা বেশি আসে পরীক্ষায়। চতুর্থ স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে তাহলে চোখ বন্ধ করে 486 ন্যানোমিটার হয়, 486.27 ন্যানোমিটার হয়। এটা মুখস্থ রাখলে ভালো, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ অল থিংস, বাট ইউ শুড ডু সামথিং, তোমাকে মাঝে মাঝে করতে হবে। তো এই অঙ্কটা আমরা করবো দ্বিতীয় ইটুর জন্য। এবার আমরা ইটুর জন্য করবো, এই যে ইটুর জন্য কি হবে আমরা দেখবো, এটা ইটুর জন্য। তাহলে ইটু ইলেকট্রনের জন্য আমরা এখানে লিখবো যে ইটু এর জন্য, এই যে ইটু এর জন্য, এই যে ইটু এর জন্য
তাহলে ই টু এর জন্য কি হচ্ছে বলো তো, ই টু এর জন্য হচ্ছে তাহলে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা আমি করব, করার পরে তুমি দেখো যে n1 এর মানটাই, যে n1 এর মানটা এখানে কত হবে, 2 হবে, যেহেতু ইলেকট্রনটা দ্বিতীয় স্তরে আসছে, যে দ্বিতীয় স্তরে আসছে, এখানে n1 এর মানটা 2 হবে, আর n2 এর মানটা হবে কত, 4 হবে, যে n2 এর মানটা 4 হবে। সো আমরা এখানে লিখবো n2 ইজ ইকুয়াল টু, এই যে n2 ইজ ইকুয়াল টু 4। এরপরে আমরা যে কাজটা করব, তাহলে বা দিয়ে এখানে যে 1/λ লিখবো, এই যে 10967800 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো তুমি যদি কাটাকাটি করো, আমার মানটা মুখস্থ, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, কারণ এটাই পড়ি, বুয়েটে আসছে এই কোয়েশ্চেনটা, সেম মানে দ্বিতীয় আর চতুর্থ বুয়েটে আসছে, একাডেমিকে অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। এবং কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো করতে তোমার উইদাউট এনি ক্যালকুলেটরও লাগবে না, তুমি জাস্ট তোমার কমন সেন্স খাটিয়ে তুমি করে ফেলতে পারবে, আমি দেখাবো তোমাদেরকে। তাহলে এখানে দেখো, এই যে 109678, যে 9678000 আমি দিলাম, তাহলে 1/4 আর মাইনাস হচ্ছে 1/16, রাইট, 4 4 16। তো যদি তুমি ক্যালকুলেশন করো, ল্যামডার মানটা এরকম আসবে, লসাগু যদি করো 1/λ ইজ ইকুয়াল টু 10967800 যদি করো, লসাগু হচ্ছে 16, 16 হলে এখান থেকে কত যাবে, 4 4 16, 4 থেকে কত বিয়োগ, 1 বিয়োগ যাবে। তো তাহলে এই যদি উল্টে যাও, তো সুতরাং ল্যামডার মানটা, যে ল্যামডার মানটা যদি করো, তাহলে এখানে 16টা উপরে চলে যাবে, আর এখানে 10967800 আসবে, আর ইন্টু ইন্টু হবে 3, এই যে 3, এটা নিচে, যে 4 থেকে 1 গেলে 3, 3টা নিচে চলে আসবে, উল্টে যাবে ব্যালেন্স। এটা যখন উল্টে যাবে তখন ল্যামডার মান আসবে, তখন এটার একক হবে মিটার। তো আমরা ক্যালকুলেশন করলে 4.8627 ইন্টু 10⁻7 মিটার, এরকম একটা মান আসে। তো এরকম একটা মান, এটাকে ন্যানোমিটারে যদি নিয়ে আসি, আমরা ক্যালকুলেটর দিয়ে ন্যানোমিটারে নিয়ে আসি, আমরা করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো তাহলে এখানে কত, 4.8627 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻9 ন্যানোমিটার। যখন তুমি এটা করবা, তখন দেখো, তুমি এই মানটা যখন করবা, তখন তোমার এই মেটার মান আসবে 486 ন্যানোমিটার। 486 দেখো, এই 486.27 ন্যানোমিটার। তো তাহলে 486টা আসমানি আলো, বেনিয়া সহকলা, আমি আবার লিখে দিচ্ছি বেনিয়া সহকলা। দেখো, আমরা সবাই জানি দৃশ্যমান আলোর যে এক্সট্রা, এই যে এটা বক্স করে লিখে দিচ্ছি, এক্সট্রা তোমাদের জানার সুবিধার জন্য। দেখো, বেনিয়া সহকলা আমরা সবাই জানি, বে মানে বেগুনি, তো বেগুনি আলোর রেঞ্জ হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, 424 ন্যানোমিটার, এটা মুখস্থ রাখবা। বেনি, নি মানে নীল, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 424 থেকে 500 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার। বেনিয়া, মানে আসমানি, আসমানি আলোর রেঞ্জ হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, যে 500 ন্যানোমিটার। বেনিয়া সহকলা, সবুজ আলোর রেঞ্জ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, 575 ন্যানোমিটার। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা আসমানি আলো পাচ্ছি, যে আসমানি আলো পাচ্ছি। তো সো আমি খুব সহজে, এরপরে আমরা বাকিগুলো, হলুদ মানে হচ্ছে কত, 575 থেকে 590 ন্যানোমিটার, 590 ন্যানোমিটার। কমলার রেঞ্জ হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার, আর বাকিটা আছে 647 থেকে 780 ন্যানোমিটার। সো এই জিনিসটা তোমার মুখস্থ রাখা লাগবে, যারা মেডিকেলে এক্সাম দিবা, তাহলে মাস্ট তোমার এটা লাগবে, কারণ এই মানটা থেকে তোমার মাস্ট এমসিকিউ প্রশ্ন আসবে। সো আমি ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে ফেলেছিলে, তোমরা একটু কষ্ট করো আমার সাথে সাথে, 424 450, জাস্ট এই রেঞ্জটা মাথায় রাখো। দেন এবার তুমি মিলাও বেনিয়া সহকলা, তাহলে অটোমেটিক্যালি তোমার মানটা মনে থাকবে। আমার সাথে সাথে বলো, 324, প্রথমে 424, 450, 500, 575, 590, 647, আবার বলছি 424, তারপর হচ্ছে 450, 500, 575, 590, 647, এই যে জিনিসগুলো 575, 590, 647, এই মানটা তুমি রেঞ্জে রাখো, তাহলে অটোমেটিক মনে। তাহলে এটা কোন কাজ, তাহলে এটা আসমানি আলো, তাহলে এটা আসমানি বর্ণের আলো, যে আসমানি বর্ণের, এই যে আসমানি বর্ণের আলো, এই যে বর্ণের আলো, বর্ণের রশ্মি, তার মানে এটা দৃশ্যমান, এটা দৃশ্যমান, এই যে দৃশ্যমান, পাশে দিয়ে লিখে দৃশ্যমান। তো তাহলে E1 এবং E2 এর ক্ষেত্রে আমরা দুইটা ল্যামডার মান পেলাম, এই মানগুলো দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কি বলতো, কি টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। E1 মানে E1 ইলেকট্রনটা জাল টাকা জ্বালানো শনাক্তকরণে ব্যবহার করা হয়, যে E1 ইলেকট্রনটা জাল টাকা জ্বালানো শনাক্তকরণে ব্যবহার হয়, আর E2 ইলেকট্রনটা দৃশ্যমান আলো। দিস ইজ ইউর কোয়েশ্চেনের আনসার, আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা আমাকে একটু জানাতে পারো। যদি কারো ক্লাস ভালো লেগে থাকে বা তোমরা বুঝে থাকো ক্লাস, একটু কমেন্ট করে জানাইও, আমি বুঝতে সুবিধা হয় যে আমি আসলে কি ভালো পড়াচ্ছি না খারাপ পড়াচ্ছি, নাকি কেমন পড়াচ্ছি, সেটার একটা মানে জানা দরকার। তো তোমরা একটু লিখিও ক্লাসটা কেমন লাগছে তোমাদের, কনসেপ্টটা বুঝতেছো কি না, নাকি আমার আরও চেঞ্জ করতে হবে। আমি কিন্তু বিভিন্নভাবে পড়াতে পারি,
শুধু তোমাদের মানে তোমরা কিভাবে চাও সেটার উপর ডিপেন্ড করবে আমার পড়ানোর স্টাইলটা, একটু মাথায় রাখো। আচ্ছা, আশা করি তুলে ফেলেছো, কনসেপ্টটাও তুলে ফেলেছো, আর এই স্লাইডগুলো তো আমরা দিয়ে দেবো এখানে, সো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবার আমরা এর পরে কোশ্চেনে যাব। রাজশাহী বোর্ড 2025 সালে কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ড 2025 সালে। এই কোশ্চেনের দিকে যদি তুমি একটু খেয়াল করো, দেখো এই কোশ্চেনের দিকে যদি তাকাও, তাহলে তুমি দেখো কোনটির ধাপান্তরের জন্য, যে কোনটির ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা সবাই জানি চিকিৎসা ক্ষেত্রের জন্য যে রশ্মিটা সেটাকে আইআর আলো বলে, যে আইআর রশ্মি, আইআর রশ্মি, আইআর রশ্মি। তো আইআর রশ্মিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনআইআর, নিকটবর্তী অবলোহিত, আর 2 নম্বরকে বলা হয় এমআইআর বা মধ্যবর্তী অবলোহিত, আর 3 নম্বরকে বলা হয় এফআইআর বা দূরবর্তী অবলোহিত, 3টা বলা হয়। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এনআইআরটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, এনআইআরটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে মানব দেহ থেকে নির্গত হয়, এমআইআরটা মানব দেহ থেকে নির্গত হয়, যে মানব দেহ থেকে নির্গত হয়, মানব দেহ থেকে নির্গত হয়, একটু কনসেপ্টটা বুঝবা, নির্গত হয়। আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়, এর সাথে সাথে জৈব যৌগের, এই যে জৈব যৌগের কার্যকরীমূলক, এই যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত, কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর এফআইআরটা হচ্ছে এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, যে মাজা ব্যথা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে জিনিসটা কি, মাজা ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, এই ব্যথাগুলোর জন্য এই আইআর রশ্মিটা ব্যবহার করা হয়। সো তোমাকে মাথায় রাখতে হবে এই আইআর রশ্মিটার ব্যবহারটা হচ্ছে এটা এফআইআর, চিকিৎসা ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমার যে জিনিসটা দরকার, কনসেপ্টুয়াল হচ্ছে এটার রেঞ্জ কত। রেঞ্জ হচ্ছে এটার আমরা শিখিয়েছিলাম, তারপর আবারও শিখাচ্ছি, 780 থেকে, দেখো 780 থেকে এটার রেঞ্জ হচ্ছে 2500 ন্যানোমিটার। আর এটার রেঞ্জ হচ্ছে 2500 থেকে 25,000 ন্যানোমিটার, যে 25,000 ন্যানোমিটার। আর লাস্টেরটার রেঞ্জ হচ্ছে কত বলতো, লাস্টেরটার রেঞ্জ হচ্ছে 25,000 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, যে 25,000 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ ন্যানোমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, শূন্য একটা বাড়বে, যে শূন্য একটা বাড়াই দিলাম, 10 লক্ষ ন্যানোমিটার। তো ওভারঅল যদি মানে মনে করো এখানে এমআইআর এফআইআর যে কোনো একটা আইআর আসলেই তুমি মনে করবা যে চিকিৎসা ক্ষেত্রে, সো এই চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআর রশ্মি। এটার ভিতরে 3টে কোনো একটাই হতে পারে। এখন বলছে কোন ধাপান্তরের জন্য চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অঙ্কটা ফাঁকি দিয়ে করতে পারো। ফাঁকি দিয়ে করা মানে কি, তুমি মুখস্থ করে পড়ে, যেমন মনে করো লাইম্যান সিরিজের জন্য, যে লাইম্যান সিরিজ হচ্ছে এটা, এই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, যে কোনো স্তরে প্রথম স্তরে আসছে, যে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ আমরা সবাই জানি লাইম্যান সিরিজ। দ্বিতীয় নাম্বার যেটা সেটাকে বামাস সিরিজ বলে, যে বামাস সিরিজ, দ্বিতীয় নাম্বার যে ইলেকট্রন দ্বিতীয় স্তরে আসছে, তাহলে এটার নাম হচ্ছে বামাস সিরিজ, যে বামাস সিরিজ। আর তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজ, যেহেতু ইলেকট্রন তৃতীয় স্তরে আসে, তাহলে এটার নাম হচ্ছে প্যাস্টেন সিরিজ, প্যাস্টেন সিরিজ সিরিজ। তো তুমি একটা ফাঁকি দিতে পারো, ফাঁকি দিয়ে তুমি অঙ্কটা করতে পারো। তুমি লাইম্যান এবং বামারের জন্য তোমার মানটা মুখস্থ। লাইম্যান সিরিজের জন্য আমরা জানি ইউবি অঞ্চল, আর বামার সিরিজের জন্য আমি জানি যে দৃশ্যমান অঞ্চল। তাহলে এই দুইটা সিরিজই আমার কাজে আসবে না। তাহলে তুমি যদি ফাঁকিবাজ হও, তাহলে প্রথম 2 লাইনে তোমার কথা না শেষ, এবার শুধু 3 নাম্বারটা করলে তোমার হবে। আর যদি মনে করো যে না বাবা আমি রিস্ক নিতে রাজি না, আমি সম্পূর্ণটা করব, ওকে ফাইন, ইউ ক্যান ডু ইট। সো দেয়ারফর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3টার জন্য ল্যামডার মান বের করবা, এটার জন্য ল্যামডার মান বের করবা, এটার জন্য ল্যামডার মান বের করবা, এটার জন্য ল্যামডার মান বের করবা। আনসার হবে 3য় নাম্বার ইলেকট্রন। অর্থাৎ প্যাস্টেন সিরিজের জন্য চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো হোয়াট শুড ইউ ডু, দ্যাট ইজ আপ টু ইউ। তোমার কোনটা করা উচিত তুমি সেটা নিজে নির্ভর হবে। বাট তোমার মাথার মধ্যে থাকবে যে লাস্টেরটা মাস্ট করতে হবে, আর প্রথম 2টাকে তুমি ইগনোর করতে পারো। তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, প্রথম যেহেতু অঙ্কটা 4 নাম্বারে ঠিক আছে, কিন্তু আমাকে তো 4টা অঙ্ক করতে হবে না, আমি একটা অঙ্ক করলে হবে। তাহলে প্রথমে আমি একটা লাইন লিখে দেবো যে লাইম্যান এবং বামার সিরিজের জন্য আমরা জানি, লাইম্যান সিরিজের জন্য কি আলো দেখা যায়, লাইম্যান সিরিজের জন্য ইউবি রশ্মি, এবং বামার সিরিজের জন্য দৃশ্যমান রশ্মি। সুতরাং প্যাস্টেন সিরিজের জন্য আমরা জানি যে চিকিৎসায় আইআর রশ্মি পাওয়া যায়। এই আইআর রশ্মিটা এবার তুমি বের করে দেখাবা, দেখানোর পর তারপর তুমি ল্যামডার মান বলে তারপর বলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে আমি করতেছি, আমার সাথে সাথে করো। তাহলে প্রথমে আমি করছি, একটু দেখো ভালো করে খেয়াল করো। তো আমি করলাম যে প্রথমে আমি করতেছি, দেখো লাইম্যান এবং বামার সিরিজের জন্য তোমার এই যে লাইম্যান সিরিজের জন্য, এই যে লাইম্যান সিরিজের জন্য, এই যে সিরিজের জন্য
সিরিজের জন্য ইউবি অঞ্চলের ল্যামডার মান, যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ইউবি অঞ্চলে পাওয়া যায়, ইউবি অঞ্চলে পাওয়া যায়। তাহলে এটা এবং এবং বামার সিরিজের জন্য, যে বামার সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, যে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়। কিন্তু এরপর লিখবা কিন্তু, এই যে কিন্তু প্যাসচেন সিরিজের জন্য, যে প্যাসচেন সিরিজের জন্য কি করা যায় বলতো, ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্য আইআর অঞ্চলে পাওয়া যায়, অঞ্চলে পাওয়া যায়। এটা তুমি লিখবা, লিখার পরে এবার প্রমাণ করবা। সুতরাং এই ক্ষেত্রে যে, বা অথবা এই ক্ষেত্রে লিখতে পারো, এই ক্ষেত্রে যে 1 / ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 এর মানে, যে n1 এর মান হচ্ছে 3 আর n2 এর মান হচ্ছে কোন স্তর থেকে আসছে, n2 এর মানটা হচ্ছে কত, এই 1 2 3 4 চতুর্থ স্তর থেকে আসছে, তাহলে এখানে n2 এর মানটা 4 হবে, যে n2 এর মানটা 4 হবে। এবার RH এর মানটা বসিয়ে ল্যামডা মানটা বের করো। তো RH এর মানটা 1/λ, RH এর মানটা হচ্ছে 10, এই যে RH এর মানটা বসাবা 10967800 পার মিটার, এককটা বসাই দিবা। সো এবার যে মানটা, যে কাজটা করবা সেটা হচ্ছে যে এইখানে যে 10967800 1/3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো ক্যালকুলেশন করে বা দিয়ে ল্যামডা মানটা বের করো, ল্যামডা মানটা কত মিটার হয় চেক করে দেখো, একটু করো দেখি। ল্যামডা মানটা আমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে ফেলতেছি, তোমরা একটু ভালো করে দেখো। আমি ডাইরেক্ট ম্যাথ করে ফেলতেছি। তাহলে এখানে 3 3 9 আর 4 4 16, তাহলে 9 × 16, আমরা জানি যে 9 × 16 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে 144 হবে লসাগু। আমি করতেছি, তো 144টা উপরে চলে যাবে, তাহলে 144টাকে উপরে তুলে দিচ্ছি আমি, এটা লসাগুটাকে উপরে তুলে দিচ্ছি 10967800। এবার এখানে হবে 16 থেকে কত বিয়োগ যাবে, 9 বিয়োগ যাবে, তাহলে 16 থেকে যদি 9 বিয়োগ যায় তাহলে 7 × 7, আমি ডাইরেক্ট করে ফেলতেছি। তাহলে আমার মান, আমি আর ঝামেলা করতে চাচ্ছি না, যে 144 ভাগ 10967800 ভাগ আমি কত দেবো, 7, এই যে 7 দিলাম। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমার মান আসতেছে কত, আমার মান আসতেছে 187 দেখো 100, আমার মান আসতেছে 1.875, এই যে 1.8756 এই ইন্টু, এই যে ইন্টু, এখানে আমি একটু তুলে দিচ্ছি, এই 7675, এই যে 7562 ইন্টু 10⁻6 মিটার, এই মানটা আসতেছে। যদি আমি এটাকে ন্যানোমিটারে নিয়ে যাই তাহলে আমি কত দ্বারা গুণ করবো, ন্যানোমিটারে যদি নিয়ে যাই তাহলে আমি 10⁻9 দ্বারা গুণ করবো, তাহলে আমি 10⁻9 দ্বারা গুণ করছি, দেখো। তো সমান আমার এখানে আমি এখানে 1.87562 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻9 ন্যানোমিটার, যে ন্যানোমিটার। তো দেওয়ার পর আমার এখানে 1875.62 ন্যানোমিটার আসবে আমার মানটা। তো এটা সুতরাং কি আলো, আইআর আলো। তো সুতরাং লিখবো যে এটা আইআর, এনআইআর, সুতরাং এটা এনআইআর, সুতরাং আমি লিখবো এটা এনআইআর, হ্যাঁ, সুতরাং আমি লিখবো এটা এনআইআর, সুতরাং এটা এনআইআর, এই যে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য এনআইআর অঞ্চলে, যে তরঙ্গ দৈর্ঘ্য এনআইআর অঞ্চলে যদি তরঙ্গ দৈর্ঘ্য এনআইআর অঞ্চলে হয় তাহলে এটা কি, এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং এটি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে, যে সুতরাং এটি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, যে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, যে কাজে লাগে। দিস ইজ ইউর পয়েন্ট। সো কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে আমরা খুব সিদ্ধান্ত, মানে যখন আমি অঙ্কগুলো বা ম্যাথগুলো করব তখন খুব প্ল্যান করে আমি সিদ্ধান্তগুলো নেব, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। কনসেপ্টটা বোঝা হয়েছে কিনা একটু জানাইও।
কনসেপ্টটা বোঝা হয়েছে কিনা আমাকে একটু জানাইও। আচ্ছা, এবার আমরা এর পরের কোশ্চেনে যাব, আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনে যাব। দেখো, চট্টগ্রাম বোর্ড 2000 কত সালে, চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে এই কোশ্চেনটা। দেখো, এই কোশ্চেনটাতে আমাদের কি কি পয়েন্টগুলো আছে, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ধাপান্তরের ফলে ব্রাকেট সিরিজের দ্বিতীয় লাইন, দিস ইজ ইউর ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্রাকেট সিরিজ। তাহলে লাইম্যান না লাল বেনারসি পরে বোমা পালালো হয়, তাহলে লাইম্যান বামার পেস্টেন দেন ব্রাকেট। তো ব্রাকেট সিরিজ যখন বলবে তাহলে N1 এর মান ডেফিনেটলি কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর দ্বিতীয় লাইন তম লাইন, গত ক্লাসে আমি 6ষ্ঠ নাম্বার রুলসে শিখিয়েছিলাম, যততম লাইন বলবে তাহলে N2 মানটা হবে, যে N2 মানটা হবে N1 এর সাথে 2 যোগ হবে যততম লাইন, যে দ্বিতীয় লাইন বলছে। তো দ্বিতীয় লাইন মানে কত, দ্বিতীয় লাইন মানে কত বলো, N1 এর সাথে কত যোগ হবে বলো, এই যে দ্বিতীয় লাইন বলছে, তাহলে তার মানে কত, 4 এর সাথে 2 যোগ হবে সমান 6। তাহলে এই N1 এর মান 4 যদি হয় তাহলে অবশ্যই সেটা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে, কারণ এটা আইআর রশ্মি হবে, আইআর অঞ্চল হবে, আইআর এমআইআর হবে, এমআইআর। তো তাহলে এখান থেকে ল্যামডার মানটা বের করবা, ল্যামডার মানটা কত বের করবা, বের করে এটা এমআইআর অঞ্চল হবে, এমআইআর। তো এমআইআর মানে আইআর, তো আইআর দিলে তুমি লিখবা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। যদিও বা যদি তুমি মানে মৌলবাদী হও তাহলে এখানে এমআইআর কি কাজে লাগে, আমাদের মানব দেহ থেকে নির্গত হয়, এবং আমরা জানি যে এমআইআর দিয়ে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় যদি তুমি মৌলবাদী হও। সো কনসেপ্টটা হচ্ছে আমাদের খুবই সোজা, যে আমার কি দেওয়া আছে কি দেওয়া নেই ওখান থেকে কী বের করতে হবে, এরপর সিদ্ধান্ত নিতে হবে। আশা করি চিটং বোর্ড 2025 এই প্রশ্নটা তুমি নিজে নিজে সলভ করবা। একটু দেখো সলভ করতে পারো কিনা, একটু করে ফেলবা, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাব। আমি পরের কোশ্চেনে যাচ্ছি, এটা পারবা আশা করতেছি। এবার হচ্ছে এর পরের কোশ্চেনে, সিলেট বোর্ড। এখানেও খুবই কমন কথা, খুবই কমন কথা। দেখো, তুমি একটু প্রশ্ন দিকে খেয়াল করো, আমি করে দিচ্ছি বা এগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, উদ্দীপকের সিওডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটি স্থানান্তরের জন্য আসমানি বর্ণের আসমানি বর্ণ। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি N1 এর মান 2 হয় আর N2 এর মানটা যদি 4 হয়, বামা সিরিজের দ্বিতীয় লাইন, এখানে চোখ বন্ধ করে ল্যামডার মানটা হচ্ছে 486.27 ন্যানোমিটার। আমি তোমাদেরকে বলেছিলাম এই মানটা দেখছো মুখস্থ করলে বা কত লাভ, তোমার মানে সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়। তো তুমি একটু চিন্তা করো যে এইখানে সিওডি এর মধ্যে, এই যে সিওডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটি স্থানান্তরে ফলে। তো ডেফিনেটলি সি স্তর থেকে তুমি, যেহেতু এটা বামা সিরিজ মানে হচ্ছে দৃশ্যমান অঞ্চল, তো আসমানি বর্ণ হচ্ছে দৃশ্যমান অঞ্চল। তো আমরা সবাই জানি যে বামা সিরিজের জন্য দৃশ্যমান অঞ্চলের উদ্ভব হয়। কি সিরিজের জন্য? বামা সিরিজের জন্য দৃশ্যমান অঞ্চলের উদ্ভব হয়, আমরা সবাই জানি। তো বামা সিরিজের জন্য যদি দৃশ্যমান অঞ্চলের উদ্ভব হয় তাহলে আমরা ডেফিনেটলি ইলেকট্রনটা এখান থেকে, যে সি থেকেও আসছে আর ডি থেকেও আসছে। তো কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম N1 এর মান যদি 2 হয় আর N2 এর মান 4 হয়, তুমি তার আসমানি বর্ণ পাবা। এখন তুমি যে কাজটা করবা, এখানে দুইটা অঙ্কই করবা। একটা হচ্ছে ইলেকট্রনটা সি থেকে বিতে আসবে, প্রথমে তুমি এ থেকে লিখবা, তুমি লিখবা যে আমরা জানি বামা সিরিজের জন্য দৃশ্যমান আলোর উদ্ভব হয়। তো বামা সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন সি থেকে ধাপান্তরের জন্য, মানে সি থেকে বিতে আসার জন্য একটা ল্যামডার মান বের করবা, আবার ডি থেকে তোমার বিতে আসার জন্য একটা ল্যামডার মান বের করবা। এই বের করলে তোমার অটোমেটিক্যালি তুমি এই দ্বিতীয় ক্ষেত্রে ডি থেকে যেটা পাবা সেটাই ল্যামডার মান হবে 486। তাহলে আমাদের কথাটা হচ্ছে সেম, আমরা নিজের মতো করে করবো, কনসেপ্টটা বুঝবো। সো এটা যদি করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যায়। সো মাথায় আছে কিনা একটু জানাইও। কনসেপ্টগুলো বুঝতে সহজ, আর না বুঝতে একটু কঠিন আর কি, একটু মাথা রাখবা। ওকে, এবার আসো, আশা করি বুঝতে পেরেছো, দুইবার অঙ্কটা করবা। এবার আসো, আমি একটা কোশ্চেন দেখাবো, যে এটাও সেম, এই কোশ্চেনগুলো সেম, আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো পারবা। আমি একটু এই কোশ্চেনটা একটু দেখাবো, যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্নটা। এই যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, মানে আমি এবার ব্যতিক্রমধর্মীগুলোই আমি তোমাদের করাবো এখন। তাহলে তোমাদের মানে লিগ্যালটা তোমরা পারবা, ব্যতিক্রমটাতে তোমাদের যাতে সমস্যা না হয় সেটা আমি করে দেবো। এই কোশ্চেনটা ব্যতিক্রম, এবং এটাতে গাইড বইতে কত পার্সেন্ট, 90% গাইড বইতে এই প্রশ্নটা ভুল আছে। আমি সেটাই তোমাকে আমি দেখা দিচ্ছি। যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, তুমি একটু খেয়াল করো যে এই কোশ্চেনে ইজিলি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, যে এর মান দেওয়া আছে NS2 মানে সর্বশেষ ইলেকট্রন, এন এর মান 2 দেওয়া আছে। তো তার মানে
এটা 1s2 2s2, তার মানে এই মৌলটার নাম হচ্ছে বেরিলিয়াম। এই মৌলটা কি বলো? বেরিলিয়াম। এই বেরিলিয়ামের যে বিষয়টা দরকার, যে 3+ দেওয়া আছে, বেরিলিয়াম 3+, যে বেরিলিয়াম, এই যে বেরিলিয়াম 3+, বামা সিরিজের তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য, তৃতীয় রেখা। তো কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে সূত্রটা বসবে 1/λ ইজ ইকুয়াল টু এই আর এইচ, অবশ্যই এখানে জেড স্কোয়ারটা আসবে, কারণ এই জায়গাতে এটা তো হাইড্রোজেন পরমাণু না। হাইড্রোজেন পরমাণু হলে এটা জেড এর মানটা 1 হতো, কিন্তু এটা তো হাইড্রোজেন পরমাণু না। তো হাইড্রোজেন পরমাণু যদি না হয় তাহলে জেড এর মানটা এখানে কত বসবে? অবশ্যই জেড এর মানটা 4 বসাইতে হবে। জেড এর মানটা যদি 4 বসাও, তাহলে এখানে যদি তুমি করো যে 1/n1² মাইনাস 1/n2² যদি করো, তাহলে এই ক্ষেত্রে তোমার যে কাহিনী হবে যে n1 এর মান 2 হবে। কেন বলো তো? কারণ এটা বামা সিরিজ আর তৃতীয় রেখা, তাহলে n1 এর সাথে 2 এর সাথে তুমি 3 যোগ করে দিবা, কারণ যত তোমার রেখা n1 এর মান n2 এর মানটা তত হবে, গত ক্লাসে শিখিয়েছিলাম। এবার আসো তুমি এই z এর মানটা এখানে দিবা 4, আর এই RH এর মানটা এই 10.1096780 পার মিটার, এই এককটা বসাবা। যদি এইভাবে তুমি অঙ্কটা করো তাহলে ল্যামডার মানটা কত আসে আমরা একটু চেক করি। 1/λ ইজ ইকুয়াল টু 10.96780, আর জেড স্কোয়ার মানে 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার যদি হয় তাহলে দেখো এদিকে ভালো করে খেয়াল করো যে এন স্কোয়ার, দেখো যে 1/n1²। n1² মানটা কত আমরা সবাই জানি যে n1 এর মান হচ্ছে 2, এই যে n1 এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো এখানে জাস্ট একটা চালাকি কি বলো তো, যে এখানে চালাকিটা হচ্ছে যে জেড এর মানটার কারণে তোমার ওভারঅল মানটা বেড়ে যাবে, ওভারঅল মানটা পরিবর্তন ঘটে যাবে। তো পরিবর্তন যদি ঘটে তাহলে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমরা তো জানি যে কি ঘটনা ঘটে। আমরা জানি কি, দেখো 10.96780 আর ইন্টু 16, আর যদি এখানে কাটাকাটি করো তাহলে 4 4 16, এখানে 16 হইলে এখানে কত 4, আমরা সবাই জানি এখানে কত বসবে। আচ্ছা, আমরা কি এর আগেও তো একটা অঙ্ক করছিলাম, লসাগু যদি চলো হয় 4, এখানে 4 হবে আর এখানে 3 হবে। তো 4 আর 3 যদি হয় তাহলে কত হচ্ছে? 4 থেকে 3 গেলে 1 হচ্ছে। 4 থেকে 3 গেলে 4 4 16, 16 1 হচ্ছে, এটা সরি ভুল হচ্ছে, এটা 1, এটা হবে 1, এটা হবে 1, এটা 1 সমান এখানে 3 হবে, এই যে আল্লাহ, এটা 1 হবে। হুম, তাহলে এখানে হবে এটা 1, 1 হলে 3 হচ্ছে। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম যে এখানে কি ভুল করলাম নাকি দেখি, আমরা চেক করে দিই। আচ্ছা, এখানে 3 আর 4 ছিল, হ্যাঁ ঠিক আছে, 3 আর 4 ছিল। তাহলে এখানে আমি হিসাব করছি 4 4 16, আর এখানে হচ্ছে 3 3 9, হ্যাঁ ঠিক আছে। আমি ওভাবে ক্যালকুলেশন, আমি চিন্তা করতেছিলাম কি রে আমি কি করলাম, এর আগে কোনো চেক করিনি, দাঁড়াও। হ্যাঁ ফাইন, এখানে আমরা 16 আর 1 করছি, ওকে ডান, আমাদের হয়েছে। তো সো আমরা যে কাজটা করলাম এই কাজটা একটু ভেরিফাই করলাম আর কি, কোনো প্রবলেম আছে কিনা দেখলাম আর কি, অনেক সময় হয় না ঝামেলা ঝামেলা হতে পারে। তো এবার তোমরা যে কাজটা করবা, এখানে যদি ল্যামডার মানটা বসাও, এই যে ল্যামডার মানটা যদি বসাও তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো অঙ্কর ল্যামডার মান বসাও, ল্যামডার মান বসালে দেখবে যে অন্যদের সাথে মিলবে না। তো বসাও ল্যামডার মান বসালে আমরা একটু অপর পৃষ্ঠে যেতে পারি। তাহলে এই ক্ষেত্রে 1/λ আমি লিখতে পারি, বা 1/λ ইজ ইকুয়াল 10.96780 ইন্টু 16 ইন্টু উপরে 3, নিচে নিচে হচ্ছে 16, এরকম লিখতে পারি। তো বা ল্যামডার মানটা উল্টে যাবে, এই 16 16 কাটাকাটি চলে গেছে। তো ল্যামডার মানটা যদি উল্টে যায় তো তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা কী হবে বলো তো? উপরে হবে আমাদের 1 আর নিচে হবে 10.96780 ইন্টু 3 হবে, উল্টে যাবে ল্যামডার মানটা, তখন মিটার একক আসবে। তো ক্যালকুলেশন করলে কত হয় একটু চেক করো। তো ক্যালকুলেশন করো, 1 ভাগ 10.96780 ইন্টু 3, আমরা করবো অঙ্কটা করলে আমাদের মান আছে 3 ইন্টু, দেখো 3.039 ইন্টু 10⁸ মিটার একক আসবে। এবার ন্যানোমিটারে নিয়ে যাও, ন্যানোমিটার নিয়ে 10⁹ দ্বারা গুণ হবে, তাহলে 3.039 ইন্টু 10⁻8 ইন্টু 10⁹, তখন এখানে ন্যানোমিটার আসবে, ন্যানোমিটার। তো দেয়ারফর আমরা যেই কাজটা করবো এখানে আমরা গুণ করলে আমরা 30.39 ন্যানোমিটার পাবো। তো সুতরাং ল্যামডার মান 30.39 ন্যানোমিটার। সো এই ক্ষেত্রে আমাদের যে মান, কাঙ্ক্ষিত মান, সেই মানটা বরাবর আসা নেই, এই হচ্ছে আমাদের কাহিনী। সো পরীক্ষাতে গাইড বইতে অনেক জায়গায় এটা ভুল করছে, তোমরা যাতে এটা ভুল না করো, তোমরা যাতে কোনোভাবেই যাতে এটা ভুল না করো, এটা মাথায় রাখবা, তোমরা কোনোভাবেই যাতে এটা ভুল না করো। লিখো এই কনসেপ্টটা একটু আমাকে বলো, দ্রুত বলো।
আচ্ছা, এটা বুঝছো। এবার এবার হচ্ছে পরের কোশ্চেন, এটাও পারবা, এটা ধাপান্তরে সৃষ্ট বর্ণালী বর্ণ কিরূপ হবে এটা পারবা। আরেকটা ব্যতিক্রম তুমি প্রশ্ন আছে, আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, অনেক স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, এই জায়গাতে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। দেখো, এই জায়গাতে বলছে যে এই উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য, যে স্থানান্তরের জন্য শোষিত শক্তি হিসাব করো। তাহলে হাইড্রোজেন প্রণালী একটা বিকিরণ প্রণালী, তো শোষিত শক্তি হিসাব করলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি যদি এখান থেকে এখানে হিসাব করো, তাহলে ই ওয়ানের মান নির্ণয় করতে পারো। যে ই ওয়ানের মান আমরা মুখস্থ জানি 1.2.18, এই যে 2.18 ইন্টু, যেহেতু এটা হাইড্রোজেন, এই যে জেড এর মান 1, জেড এর মান 1 মানে হাইড্রোজেন, ইন্টু ট্যান ইনভার্স, যে ট্যান ইনভার্স কত হবে, 11 18, যে 18 জুল, এরকম আমরা জানি যে ই ওয়ানের মানটা। এটা হচ্ছে খুব সহজভাবে জানি আমরা, ই ওয়ানের মানটা এটা দিয়ে করে ফেলা যায়। আর ই2-র মানটায়, যে ই3-র মানটায়, যে ই3-র মানটা সেটা হচ্ছে -2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, এরকম একটা সূত্র আছে আমাদের। তো তাহলে এই সূত্র দিয়ে আমরা জেড এর মানটা বসাই, এন এর মানটা বসাই, আমরা খুব সহজে করতে পারি। তাহলে কীভাবে করবো, জেড এর মানটা তো 1 বসবে, তাহলে -2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু এখানে 1 স্কোয়ার, আর এখানে হচ্ছে কত হবে 3 স্কোয়ার, এত জুল হবে। তো ক্যালকুলেশন যদি করো তাহলে এটার মান আসবে 9 দিয়ে যদি আমরা ভাগ করি 2.18কে, তাহলে এটার মান আসবে 2.1818 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18 আর ডিভাইড বাই 9। তাহলে ক্যালকুলেশন যদি করি 2.42, দেখো 2.42, এই যে 42 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তো তখন তুমি করতে পারো যে সুতরাং শোষিতভাবে বিকিরিত শক্তি হচ্ছে ডেলি সমান হচ্ছে কত বলো তো, এই যে ই3 মাইনাস ই1, এইভাবে করতে পারো। তাহলে এখানে এটা বিয়োগ 2.18, মানে এটা যখন তুমি বিয়োগ করবে, দেখো এটা -2, এটার মান হচ্ছে এটা -2.242 ইন্টু 10 ইনভার্স 19, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস, এটা এইখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হচ্ছে, তখন এটা হচ্ছে 2.18 ইন্টু 10 ইনভার্স 18 জুল, জুল একক হবে। তখন তুমি যদি এটা কাটাকাটি করবা 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18, তাহলে ক্যালকুলেশন করলে এটার মান আসবে 1.93, এ প্লাস 1.937 ইন্টু 10 ইনভার্স 18 জুল। সো এইভাবে তোমার ক্যালকুলেশনটা করতে হবে। এভাবে তুমি ক্যালকুলেশন যদি করো, আমি আবারও করতেছি, এই জায়গাতে তুমি মাথা রাখবা, আমি একটু দেখা দিচ্ছি, নাহলে অনেক সময় ঝামেলা হতে পারে। এই জায়গাতে এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস 2 পয়েন্ট, এই যে -2 পয়েন্ট, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন আমার অঙ্কটা হয়ে যাবে। সো আমি আবারও করি, তোমরা দেখাচ্ছি 2.242 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19, তারপর হচ্ছে বিয়োগ 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18। তাহলে আমি করলাম, এই যে ক্যালকুলেশন করলাম, তাহলে 1.8 জুল। তো তাহলে এই একটা নিয়মে অঙ্কটা করা যায়, একটা নিয়মে করা যায়, কিন্তু তুমি চাইলে আরেকটা নিয়মে তুমি করতে পারবা, সেটাও আমি দেখাচ্ছি, দ্বিতীয় ভিন্ন নিয়মটা আমি দেখা দিচ্ছি। দেখো ভিন্ন নিয়মটা কি, ভিন্ন নিয়মটা হচ্ছে আমরা সবাই জানি যে 1/λ, আমরা সবাই জানি একটা সূত্র, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, এই যে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই 1/λ, যে 1/λ। তো এই 1/λ মানটা, এই যে এইচ সি, তাহলে 1/λ হচ্ছে আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তুমি চাইলে n1 এর মানটা ছোট দিবা আর n2 এর মানটা বড় দিবা, তাহলে n1 এর মানটা 1 দিবা আর n2 এর মানটা 3 দিবা। তুমি চাইলে এই সূত্র দিয়েও এখানেও এই জায়গাতেও ক্যালকুলেশন করতে পারো। তবে এখানে এইচ এর মানটা জুল সেকেন্ড এককে দিবা 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, আর আলোর ব্যাগটা মিটার পার সেকেন্ড এককে দিবা, আলোর ব্যাগ, এটা আলোর ব্যাগ। তাহলে তুমি অঙ্কটাও করতে পারো। সো ইউ ক্যান রাইট বোর্ড, মানে তুমি দুই নিয়মে করতে পারো, তোমার ইচ্ছা, এই নিয়মে করতে পারো, চাইলে এই নিয়মে করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এই জায়গাতে যাতে কনফিউশন না থাকে, একটু মনে রাখবা, ঠিক আছে? কি অবস্থা একটু জানাও দেখি, বুঝছো কিনা, বুঝতেছো কিনা, কনসেপ্টটা মাথায় ঢুকতেছে কিনা, একটু দ্রুত জানাও দেখি কি অবস্থা। আচ্ছা ফাইন, এবার হচ্ছে আমরা এরপরে ইয়াতে যাব। দেখো এই কোয়েশ্চেনটার দিকে যাব। এই কোয়েশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনে কি বলেছে তোমরা যদি একটু খেয়াল করো, যে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে বলেছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্যাশ্চেন সিরিজ। তো প্যাশ্চেন সিরিজ যখন বলেছে, তাহলে তুমি লাইম্যান বার্মার প্যাশ্চেন, তাহলে n1 এর মানটা 3, তুমি বুঝে গেলা। তো
তো বলছে যে উদ্দীপকে যে এক অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হবে, তার মানে n2 এর মানটা হোয়াট। তো এখানে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া, প্রথম কাজ হচ্ছে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া। তাহলে তুমি 1/λ ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যে মাইনাস 1/n2 স্কোয়ার। তো অ্যাকচুয়ালি তুমি এখানে যেটা জানো যে RH এর মানটা, যে RH এর মানটা রিডবার ধ্রুবক 10967800 পার মিটার এককে যাবা। n1 এর মানটা 3, কেন? কারণ এখানে বলে দেওয়া আছে প্যাশন সিরিজ। n2 এর মানটা তোমার কত বের করবা। আর এখানে যে ল্যামডার মানটা, এই ল্যামডার মানটা কত ন্যানোমিটার দেওয়া আছে, 1875.62 ন্যানোমিটার দেওয়া আছে। তুমি কি করবে, এটাকে মিটার এককে নিয়ে যাবে। তাহলে মিটার এককে যদি নাও, তাহলে এখানে 1.875 ইন্টু 10 ইনভার্স 875, আরও দেখো, আরও লিখো 62 ইন্টু 10 ইনভার্স 6 হবে, 10 ইনভার্স 6 মিটার হবে। দেখো তো ঠিক আছে কিনা, 10 ইনভার্স 6 হবে। তো তাহলে মানে এই ন্যানোমিটার থেকে মিটার যখন কনভার্ট করবা 10⁹ দ্বারা তুমি কি করতেছো, দেখো 10⁹ দ্বারা তুমি যদি মানে ন্যানোমিটার থেকে মিটার যদি কনভার্ট করো, তাহলে 10⁹ দ্বারা ভাগ করবা। তো ভাগ করলে তোমার এই মানটা আসবে, দেখো তো। অথবা 10 ইনভার্স 9 দ্বারা ভাগ গুণ করলে হয়ে যাবে। তারপরে দেখো 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। সুতরাং 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 9 মিটার। সো এখান থেকে তুমি এই সিদ্ধান্ত থেকে তুমি যে এটা দ্বারা গুণ করে দিলে হবে, অথবা এটা দ্বারা ভাগ করলেও হবে, তো মানটা এটা আসবে। এবার ল্যামডার মানটা তুমি বসাবা, বসায় n2 মানটা বের করবে। যে ল্যামডার মানটা বসাবা, বসায় তুমি এখানে n2 ইজ ইকুয়াল টু হোয়াট বের করবা। আনসার মনে 4 বের হবে, এরকম একটা মান বের হবে। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা বুঝছো কিনা একটু জানাইও। আর বাকিটা তোমরা করবা, হোমওয়ার্ক হিসেবে করবা, বাকিটা হোমওয়ার্ক হিসেবে করবা, অবশ্যই করতে হবে, না হলে হবে না। তাহলে বাকি টপিকটা হোমওয়ার্ক হিসেবে করবা, ফাইন। এবার আমি একটু ব্যতিক্রমধর্মী কয়েকটা দেখাই, এটাও পারবা। এগুলো দীর্ঘতম কোনটা হবে, এগুলো পারবা। এটা কোন বোর্ডে আসছে, এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডে। তো ময়মনসিংহ বোর্ডে তুমি একটু খেয়াল করো যে এখান থেকে এটা লাইম্যান সিরিজ, এখান থেকে এটা লাইম্যান সিরিজ। তাহলে এটার জন্য ল্যামডার মানটা বের করবা, আর এটার জন্য ল্যামডার মানটা বের করবা। তো কোনটা ল্যামডা, ডেফিনেটলি এইটার ল্যামডার মানটা বড় হবে, বি। কারণ নিকটবর্তী অঞ্চল থেকে আসলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, আর একটু দূর থেকে আসলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তো সো ক্যালকুলেশন করে ল্যামডা মানটা বের করে সিদ্ধান্ত দিবা, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার এইটা কোশ্চেনটার দিকে, ইলেকট্রন ধাপান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ, সেম কোশ্চেন, শোষিত শক্তির পরিমাণ দুইভাবে করা যায়, সেম কোশ্চেন। শোষিত শক্তির পরিমাণ তোমরা বের করবা। এই যে ইলেকট্রন হচ্ছে এটা, এখান থেকে এটা ধাপান্তরিত হচ্ছে, তাহলে এখান থেকে যদি ধাপান্তরিত হয় এখানে, তাহলে এখানে এই ল্যামডা মানটা, আচ্ছা n1 এর মানটা, যে n1 এর মানটা 2 আর n2 এর মানটা 4। তো আমি তো ল্যামডার মানটা মুখস্থ, যে ল্যামডা শক্তির পরিমাণ চাইছে। তো তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো যে এই E ইজ ইকুয়াল টু HC 1/λ। তো তাহলে এটার মান হচ্ছে HC আর H 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এভাবে তুমি করে ফেলতে পারবা। সো এটা দিয়ে করতে পারবা, আবার E1 E2 দিয়ে মানে শক্তির মানটা বের করে সেখান থেকেও করতে পারবা, দ্যাট ইজ আপ টু ইউ, দুইভাবে করতে পারবা। ওকে ফাইন, আমরা এবার সোজা আমি দেখি আরেকটা, এইগুলো করাইছি, এটা করাইছি। আমি একটু ব্যতিক্রমধর্মী একটাতে যাচ্ছি, দাঁড়াও, একটু ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন যেটা স্টুডেন্টরা ভুল করে, এই ধরনের প্রশ্নতে আমি যাব, দাঁড়াও আমি দেখতেছি যেটাতে ভুল করে। এই কোয়েশ্চেনটা সিলেট বোর্ড 2022 সালে আসা এই প্রশ্নটা, এটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে কোয়েশ্চেনটা। যদিও বা এখানে বলছে এর মান নির্ণয় করতে বলছে, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, ন্যানোমিটার, মানে এটা এখানে ইলেকট্রনের ব্যাগও বলে নাই, তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই, এটা মূলত ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কেমনে, আমরা যখন ইলেকট্রনগুলোকে এইভাবে হিসাব করি, যে ইলেকট্রনগুলোকে হিসাব করি, তাহলে ইলেকট্রন প্রথম স্তর থেকে, যে প্রথম স্তর থেকে চতুর্থ স্তরে, যে প্রথম স্তর থেকে চতুর্থ স্তরে যে পার্থক্য, যে আর এর মানটা, মূলত এই আর এর মানটা প্রথম থেকে চতুর্থ স্তরে যে ইয়াটা, মানে ডিফারেন্সটা, প্রথম স্তর আমাদের এখানে, এই যে এটা এখানে যদি আমি প্লাস চিহ্ন দিই, প্রথম স্তর না, প্রথম স্তর থেকে চতুর্থ স্তরের ডিফারেন্সটা, এই আর এর মানটা এখানে মূলত বের করতে বলছে। তো আমরা যেই কাজ করবো এখানে, খুব শর্টকাট একটা সূত্র জানি, যে R1 এর মান আমি শিখেছিলাম তোমাদেরকে, যে R1 এর মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম আমরা সবাই জানি। আর এখানে R4, এই যে R4 এর মানটা যেটা হবে, আমরা সবাই জানি যে R1 ইন্টু n স্কোয়ার ডিভাইড বাই জেড, জেড এর মান তো 1, যেহেতু হাইড্রোজেন পরমাণু। তো তাহলে এখানে অন্য যদি কোনো প্রশ্নে হাইড্রোজেন বা অন্য কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে ডেফিনেটলি মনে করবে এটা হাইড্রোজেন, ডেফিনেটলি মনে করবে এটা হাইড্রোজেন। যদি অন্য কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে ডেফিনেটলি মনে করবে এটা হাইড্রোজেন।
তো এখানে যদি হাইড্রোজেন যদি মনে করো, তো তাহলে এখানে এটার মান হবে 0.53, দেখো 0.53 ইন্টু 4 স্কোয়ার আর ডিভাইড বাই 1। তো তার মানে 4 4 16, 16 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, এই যে অ্যাংস্ট্রম, নট আর্মস্ট্রং, অ্যাংস্ট্রম। তো তাহলে এখানে এটার মানটা ক্যালকুলেশন করে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে অ্যাংস্ট্রম একক আসবে, এককে তুমি কি করবা। তো সুতরাং আমরা লিখবো যে এই যে এই আর এ ইজ ইকুয়াল টু, যে এ ইজ ইকুয়াল টু, যে R4 থেকে R1টা বিয়োগ যাবে। তো বিয়োগ করলে ক্যালকুলেশনটা করবা, এটাই তোমরা ক্যালকুলেশনটা করে তারপর অঙ্কটা করবা। এটা খুবই সোজা একটা প্রশ্ন। আর 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার অথবা 10 ইনভার্স 10 মিটার, দ্যাট ইজ আপ টু ইউ। তুমি যেভাবে মানে কনভার্ট করতে পারো তোমার ইচ্ছা মানটা, এর মানটাই এই যে এর মানটা বেরো, এখন ন্যানোমিটার এককে বের করছে। তো তাহলে তুমি মিটার থেকে মানে যেটা বের হবে মিটার থেকে ন্যানোমিটার নিয়ে যাও, দ্যাটস ইট। মানে এটা যদি মিটার এককে সেন্টিমিটার এককে বের করো বা মিটার এককে বের করো, বের করার পর দেন 10⁹ দিয়ে গুণ করে ন্যানোমিটার এককে নিয়ে যাও, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। এটা অনেকে ভুল করে এই ইকুয়েশনটা। উদ্দীপিত তরঙ্গ, যে উদ্দীপকের উল্লেখিত তরঙ্গ দৈর্ঘ্যের নির্ণয়পূর্বক ব্যবহার আলোচনা করো। দেখো তুমি একটু খেয়াল করো, ইলেকট্রনটা দ্বিতীয় স্তরে আসছে, কিন্তু যে দ্বিতীয় স্তরে আমার এখানে সবুজ তুলতে ভুল করছে, দ্বিতীয় স্তরে আসছে অসীম থেকে। দেখো n2 এর মান হচ্ছে অসীম, অসীম থেকে মানে হচ্ছে দেখো এই n2 এর মানটা হচ্ছে ইনফিনিটিভ, আর এই n1 এর মানটা, এই যে n1 এর মানটা হচ্ছে 2। তো তাহলে এই n1 এর মান যদি 2 হয় আর n2 এর মানটা যদি ইনফিনিটিভ হয়, এই n2 এর মানটা যদি ইনফিনিটিভ হয়, দেখো এই n2 এর মানটা যদি ইনফিনিটিভ হয়, তাহলে এখান থেকে তুমি খুব সহজে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবা, খুব সহজে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবা, তাহলে আর কোনো ঝামেলা হলো না। সো এইভাবে তুমি অঙ্কটা করে ফেলবা, আশা করি বুঝতে পেরেছো। আমি যে কনসেপ্টটা বলে দিয়েছি, এখন তোমার কাজ হচ্ছে তুমি নিজে নিজে করা। আরো কোশ্চেন আছে, আরো ব্যতিক্রম তুমি কতগুলো কোশ্চেন আছে, এগুলো পারবা, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এগুলো পারবা, এটাও পারবা, বিক্রিত এটাও পারবা। আমার একটা কোশ্চেন তোমরা পারবা না, সেটা আমি একটু দেখাচ্ছি, সেটা আমি একটু খুঁজে নিচ্ছি, দাঁড়ো এটাও পারবা, ইলেকট্রন প্রথম স্তর আসছে যে কোনো স্তর থেকে, এটাও পারবা। এটা পারে জাল টাকা শনাক্তকরণের জন্য আমাদের কি হয়, যে ইউবি রশ্মি লাগে, তাহলে আমরা সবাই জানি যে লাইম্যান সিরিজ তৃতীয় স্তর থেকে আসলে ইউবি অঞ্চলের হয়, এটাও পারবা। 22 নাম্বারও পারবা। আমি একটু দেখাচ্ছি, আমি একটু একটা কোশ্চেন যেটা ভুল করবা স্টুডেন্টরা, এটা ভুল করবা কোনটা দেখাচ্ছি, এটাও পারবা, এটাও পারবে। আমি একটা কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা, এটা সম্ভবত কুমিল্লা বোর্ড, এই যে কুমিল্লা বোর্ড 19 সালে আসে, 1919 সালে আসছে, 19 সালে আসছে কুমিল্লা বোর্ড, এটা সম্ভবত। এই জায়গাতে স্টুডেন্টরা ভুল করে, শুধু ভুল না, মারাত্মক লেভেলের ভুল করে। এই ভুলটা যাতে কোনোভাবেই না হয়, এই ভুলটা যাতে না হয়, এই ভুলটা আমি বারবার বলছি। আমি তোমাকে এক্সেপশন নিয়মগুলো দেখে প্রথমে সাধারণ নিয়ম করালাম, তারপর তোমাকে এক্সেপশন যেগুলো স্টুডেন্টরা ভুল করে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমার প্রবলেম না হয়। সো এটা বি কেয়ারফুল, এগুলো মাথায় রাখবে, এই প্রবলেমগুলো যাতে কোনোভাবেই যাতে না হয়। তাহলে প্রথমে একটু খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে, খুব সোজাভাবে একটু চিন্তা করো, দেখো এখানে কি বলা হচ্ছে, যে বিশক্তি স্তরের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে কিনা। তো বিশক্তি স্তর মানে হচ্ছে n1 এর মানে, যে n1 এর মান 2, আমরা সবাই জানি এটা হচ্ছে বামার সিরিজ। কিন্তু স্টুডেন্টরা তৃতীয় রেখা বলার কারণে অধিকাংশ স্টুডেন্টরা এটাকেই মনে করে তৃতীয় রেখা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এটা তৃতীয় রেখা না। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে যততম রেখায়, যে n1 এর মান 2 হচ্ছে, যততম রেখা বলবে n2 এর মানটা হবে 2 এর সাথে 3 যোগ হবে, সমান হবে 5। তো সো এটা হবে তৃতীয় রেখা। তাহলে তুমি সাধারণ নাম্বারিং অনুসারে, যে এখানে 1, এটা 2, এটা 3, এটা করলে হবে না, তোমাকে মাথায় রাখতে হবে তৃতীয় রেখা মানে হচ্ছে যততম রেখা n1 এর সাথে তত যোগ হবে, দ্যাটস দ্য পয়েন্ট। এবার তুমি 5 থেকে 2 করে ফেলো। আমি ল্যামডার মানটা আমার মুখস্থ, সম্ভবত ল্যামডার মানটা 434 সামথিং আছে, 2 আসবে, এত ন্যানোমিটার আসবে। সো এই কোয়েশ্চেনটা খুবই মানে ল্যামডার মানটা এত ন্যানোমিটার আসবে, এই যে এত ন্যানোমিটার, তার মানে নীল আলো আসবে, বেনিয়া সহকলা 424 থেকে 450 ন্যানোমিটার নীল আলো, এটা নীল আলো আসবে, নীল আলো। সো ল্যামডা মানটা বের করবা, যে n1 এর মান জানো, n2 এর মান জানো, তাহলে বাকি জিনিসটা আর কোনো সমস্যা না। তাহলে এগুলোই আমাদের একটু ব্যতিক্রমধর্মী ছিল, এর বাইরে তোমার আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না, আশা করি পারবা। এবার আমরা একটু যাব এমসিকিউতে যাবো, আসো আমরা এমসিকিউ সলভ করবো এবার। তাহলে কনসেপ্ট আমরা বলে দিলাম, তোমরা শুধু অঙ্কগুলো করবা, আর কোনো কাজ নাই। এবার আমি এমসিকিউতে যাবো, আসো এমসিকিউতে। এগুলো পারবা, এগুলো নিয়ে আর একই কোয়েশ্চেন বারবার আসছে, বুয়েটের আসা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা না পালা তো ঝাড়ার বাড়ি। বুয়েট কত সালে, 2021 সালে আসছে। দেখ তোকে বলছে রিডবার সমীকরণটি লিখো, তো রিডবার সমীকরণটা লিখো মানে হচ্ছে আর এইচ ইজ ইকুয়াল টু, যে আর এইচ তার মানে কি 1/λ ইজ ইকুয়াল টু এই আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার, যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এটার জন্য একটা নাম্বার তুই পেয়ে গেলি, যে এটার জন্য একটা নাম্বার আলাদা করে পেয়ে যাওয়া। তো এবার তোমাকে বামা সিরিজ বলছে, তো তাহলে বলো n1 এর মান কত হবে, 2 হবে, আর n2 এর মানটা 4 হবে। তো তাহলে তো আমাদের ল্যামডার মানটা মুখস্থ, 486.27 ন্যানোমিটার, এই যে খুব সহজ। তাহলে এটা কোন আলো বলো তো,
আসমানি আলো, যে আসমানি আলো, আসমানি আলো, তাহলে এটা আসমানি বর্ণ দেখি, কারণ N1 এর মান 2 আর N2 এর মানটা 4 বলছিলাম যে সবচেয়ে বেশি আসে, তাহলে এটা আনসার হবে আসমানি আলো, যে আসমানি বর্ণ, যে আসমানি বর্ণ, আসমানি বর্ণের আলো, যে আসমানি বর্ণ, এটার আনসার হবে আসমানি বর্ণ। বুয়েট কত সালে আসছে? 2021 সালে। এবার আমরা দেখব নিচের কোন, দেখো নিচের কোন বিকিরণে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে একটু মাথায় রাখ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আমরা সবাই জানি যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার যে সূত্রটা, দেখ একটু ভালো করে খেয়াল কর, যে বিকিরণের নিচের কোনটির বিকিরণে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে, আমরা জানি যে দৃশ্যমান আলো তরঙ্গ ইউবি হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান হচ্ছে কত বলতো? দৃশ্যমান হচ্ছে যে দৃশ্যমান হচ্ছে আমরা সবাই জানি যে 380 থেকে 780 ন্যানোমিটার। আর অবলোহিত বা আইআর, অবলোহিত হচ্ছে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, যে 10 লক্ষ ন্যানোমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, শূন্য একটা বাড়বে, এত ন্যানোমিটার। এবার হচ্ছে আলফা বিটা গামা, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট। তাহলে এখানে হুইচ ওয়ান ইজ ইউর আনসার? ডেফিনেটলি কোন রশ্মি বলো, কোনটা এখানে, কোনটা হবে বলো? ডেফিনেটলি এখানে এই যে অবলোহিত রশ্মি হবে, যে অবলোহিত। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানো, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এগুলোর চেয়ে কোনটা বেশি? সো একটু দেখো, আমাকে জানো, দ্রুত জানো কনসেপ্টটা, দ্রুত জানো আমাকে। তাহলে এখানে আনসার অবলোহিত হবে। ঢাকা বোর্ড কত সালে আসছে? 2025 সালে আসছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি দেখব যে জাল পাসপোর্ট শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়। তো জাল পাসপোর্ট শনাক্তকরণের জন্য সূত্র কি বল? 10 থেকে 380 ন্যানোমিটার, এই যে ন্যানোমিটার। তো এখন এই ন্যানোমিটারকে তুই সেন্টিমিটার এককে নিয়ে যা, বা এখানে 10⁶ থেকে এত, এই যে ইনভার্স ওয়ালা, এটা তো হবেই না, সো এটা হবে না। তাহলে এখন সেন্টিমিটারে যদি আমি চিন্তা করি যে 10 সেট, মানে এই 10 থেকে 380 ন্যানোমিটার সেন্টিমিটার যদি চিন্তা করি, তাহলে দেখ এটাকে যদি একটু কাটাকাটি করি, যে এখানে 10⁻8 সেন্টিমিটার, তো সেন্টিমিটার থেকে যদি ন্যানোমিটারে নিয়ে যাই, আমরা সবাই জানি যে এই 10⁻7 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার, যে ন্যানোমিটার, এই 10⁻1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, ভুল হচ্ছে আমাদের, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এই 10⁻7 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, যে ন্যানোমিটার, যে ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তো আমরা জাস্ট 10⁻7 দিয়ে যদি গুণ করি, যে 10⁻7 দিয়ে যদি গুণ করি, যে 10⁻8 ইন্টু 10⁻7, তাহলে এটা ন্যানোমিটার হচ্ছে। তাহলে এখানে 1/10, তাহলে এটা আমাদের রাইট আনসার না। এবার আমরা দেখব এই জায়গাতে, দেখবো এই জায়গাতে 10 থেকে 380 সেন্টিমিটার দিছে, তো সেন্টিমিটার তো 380 না। তাহলে এবার আমার এখানে আচ্ছা, আমরা এখানেও তো সেন্টিমিটার দেখছি, আরেকটা ন্যানোমিটার দেখছি না, ওরে আল্লাহ, মানে কি সবুজ কি ভুল তুললো নাকি? সেন্টিমিটার একটা, সেন্টিমিটার, আর ওখানে দিছে ন্যানোমিটার, তাহলে এটা হবে না। এখানে এখানে সবুজের ভুল হয়েছে, এই যে আল্লাহ, এখানে আমাদের এটা, যে এটা ন্যানোমিটার দেওয়া আছে, এখানে এটা একটু 1 নাম্বার আনসার দিছে। 1 নাম্বার আনসারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। 1 নাম্বার আনসারটা এখানে আমাদের অপশন ভুল আছে। আচ্ছা, ক নাম্বার যদি আনসার হয়, তাহলে মনে করো 10⁻6 সেন্টিমিটার। তো আমরা সবাই জানি যে 10⁻6 ইন্টু 10⁻7 ন্যানোমিটার সমান হচ্ছে 10 ন্যানোমিটার, আমরা বুঝতে পারতেছি। আর এখানে যেটা 380, তাহলে এটা এখানে ইনভার্স 5 নেই, এটা এখানে সেন্টিমিটার হবে, ন্যানোমিটার হবে না, সেন্টিমিটার হবে। তো তাহলে আমাদের আনসারটা মিলবে। কেমনে মিলতেছে দেখো, যে 3.8 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻7 ন্যানোমিটার। তো তখন আমাদের ক্যালকুলেশন করলে 10, এখানে 2 হবে, তাহলে 3.8 ইন্টু 100, তো সমান হচ্ছে 380 ন্যানোমিটার, 80 ন্যানোমিটার। সো এটা সেন্টিমিটার একক হবে। সো এটা হচ্ছে আমার আনসার, এ নাম্বার হচ্ছে আমার আনসার। সো এখানে অপশনে ভুল ছিল, এই কারণে আমরা খেয়াল করি না। সো 1 নাম্বার হবে আমাদের আনসার। মাথায় ঢুকছে কিনা একটু দেখো, দ্রুত দেখো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2027 সালে, সরি 2025 সালে, দিনাজপুর বোর্ড 2025 সালে। এই আওয়াজের জন্য কি একটা বিশ্রী ব্যাপার। আচ্ছা, এবার আসো, দেখো এবার আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এবার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে রেখা দেখায়? কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে রেখা দেখায়? তো দৃশ্যমান অঞ্চল তো বামার সিরিজ, তো এটা চোখ বন্ধ করে বলা যায় বামার সিরিজ, এটা বলতে হয় না। তারপরে আসো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বামার সিরিজের দ্বিতীয় লাইন। তো বামার সিরিজের দ্বিতীয় লাইন মানে কত? N1 এর মান কত? N1 এর মান 2,
আর এন টুর মানটা হচ্ছে 4, তো 486 ন্যানোমিটার। চোখ বন্ধ করে তোমাকে কিছুক্ষণ আগে বললাম এটা এত বেশিবার আসছে যে বলার মতো না, যে এত বেশিবার আসছে এটা, এই কারণে এটা মুখস্থ রাখাটাই উত্তম। বরিশাল বোর্ড 2025 সাল। এবার দেখো কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি যদি হয় তাহলে তুমি একটু খেয়াল করো যে মহাজাগতিক রশ্মি সবচেয়ে ছোট, ইউভি রশ্মি হচ্ছে কম, তারপর হচ্ছে এটা হচ্ছে এক্স রে আরো ছোট, ভিজিবল রে তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে ভিজিবল রেটা আনসার হবে, এই ক্ষেত্রে আনসার হবে ভিজিবল রেটা। তাহলে এখানে তোমাকে বলা নাই যে তোমার শক্তি বলা নাই, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি 5 নাম্বার, তাহলে 5 নাম্বার আনসার হবে ডি নাম্বার, ভিজিবল রে হবে। ওকে, এরপরে আসো ওয়াইফাই কোন অঞ্চলে তড়িৎ চুম্বকের, দেখো ওয়াইফাইটা তো আমরা ব্যবহার করি সব সময়, তো সো এই ওয়াইফাইটা কোন অঞ্চলে, সেটা অতিবেগুনি অঞ্চলে তো হবেই না, প্রশ্নই আসে না অতিবেগুনি অঞ্চলের, আর অবলোহিত অঞ্চলেরও হবে না, রেডিও ওয়েভও হবে না, তাহলে এটা মাইক্রোওয়েভ, এই যে মাইক্রোওয়েভ তরঙ্গ, তাহলে ওয়াইফাই হচ্ছে মাইক্রোওয়েভ, এটা মুখস্থ রাখতে হয়, এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। মাইক্রোওয়েভ ওয়াইফাই হচ্ছে মাইক্রোওয়েভ, একটু মুখস্থ রাখি, ওয়াইফাইটা হচ্ছে মাইক্রোওয়েভ। এরপরে আইআর রশ্মি, আইআর রশ্মিতে রক্ত সঞ্চালন বাড়ায়, আমরা সবাই জানি রক্ত সঞ্চালন বাড়ায়, শিরা ধমনির শিরা প্রশস্ত করে, আল্লাহ এটা তো হবে না, রক্ত সঞ্চালন হ্রাস করে, হ্রাস করে তো হবে না, এনজাইমের কার্যকারিতা হ্রাস করা হবে না, দেহের তাপমাত্রা হ্রাস করে না, বৃদ্ধি করে। তো ধমনীয় শিরা প্রশস্ত করে মানে কি, রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে প্রশস্ত করে, কথাটা এরকম আর কি। সো আনসার এটা, যে মাজা ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথাতে আমরা আইআর ব্যবহার করি, আইআরের যে থেরাপি আর কি, থেরাপিতে আমরা আইআর ব্যবহার করি। সো আমাকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আপতিত রশ্মি, এটা খুবই মজার একটা কোশ্চেন, এটা যে মানে এটা কতজনে যে ভুল করছে, এবং তোমরাও ভুল করবা, তোমরা এটা দেখো এবং তোমরাও এটা ভুল করবা, আমার 100% ধারণা এটা তোমরাও ভুল করবা, মানে আমার 100% ধারণা এটা তোমরাও ভুল করবা। দেখো ভুলটা কি আমি একটু দেখাচ্ছি, যে আপতিত রশ্মি, এখানে বলা হচ্ছে আপতিত রশ্মি, বলা হচ্ছে যে আপতিত রশ্মি ইউবি আসল টাকা, ইউবি রশ্মি হলে আসল টাকা হচ্ছে, তো আসল টাকা থেকে যে বিকিরিত রশ্মি যেটা আমরা দেখি, তার মানে কি কোনো একটা ইউবি রশ্মিকে যদি আসল টাকার মধ্যে ফেলি তাহলে সেটা দৃশ্যমান অঞ্চলে বিকিরণ করে, তো তাহলে এই যে বিকিরিত রশ্মির যে মানটা সেটা হবে দৃশ্যমান অঞ্চলে, সো আনসার হবে 380 থেকে 780। অধিকাংশ স্টুডেন্টই এটা 10 থেকে 380 নেয়, এটা দাগায়, এটা দাগায়, এটা দাগায়, এবং তুমিও হয়তো এটা দাগাবা, তুমিও এটা দাগাবা, কিন্তু তোমাকে কি বলছে, আপতিত রশ্মি যখন আসল টাকার মধ্যে পড়ে তখন বিকিরিত রশ্মি হয়। তো আমরা জানি যখন কোনো একটা ইউবি রশ্মি আসল টাকার মধ্যে পড়ে, আসল টাকা থেকে সেটা দৃশ্যমান আলোতে পরিণত হয়, তো তাহলে বিকিরিত যে রশ্মিটা সেটা দৃশ্যমান আলো হবে, সো এটা রেঞ্জ হবে বি নাম্বার আনসার। আমি জানি না তোমরা ভুল করবা কিনা, আমার মনে হচ্ছে তোমরা ভুল করতে পারো, সো এটা অঞ্চল হবে 300, এবং এটা অনেক স্টুডেন্ট ভুল করেছে, তোমরা ভুল করতে পারো। এবার আসো ব্র্যাকেট সিরিজের এন টু এর মান কত, তো এটা তো খুবই সোজা, ব্র্যাকেট সিরিজ, আচ্ছা এখানে এন টু এর মান চাইছে, এন ওয়ান এর মান না হবে, এন টু এর মান কেন চাইছে, আচ্ছা আমি আচ্ছা বুঝছি এন ওয়ান এর মানটা টুটা কেন চাইছে, একটু বুঝে নাও, এটা একটু ট্রিকি কোশ্চেন। ব্র্যাকেট সিরিজ লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, তো ব্র্যাকেট সিরিজের জন্য এন ওয়ান এর মানটা 4, তো এন টু এর মানটা ডেফিনেটলি 4 এর চেয়ে বেশি হইতে হবে, তো 4 এর চেয়ে বেশি আসেই কয়টা, একটা, এই একটা হচ্ছে 5, তো সো আমার আনসার হবে 5। সো কনসেপ্টটা বুঝতে হবে যে তোমাকে এন টু এর মানটা বললে, কারণ আমরা ব্র্যাকেট সিরিজের জন্য এন ওয়ান এর মান 4 জানি, যদি আমরা এন ওয়ান এর মান 4 জানি, আমরা জানি যে ইলেকট্রন সর্বোচ্চ স্তর থেকে আসতে হবে, যদি সর্বোচ্চ স্তর থেকে আসে এন টু এর মানটা 5 থেকে আসবে, তো আমার আনসার হবে কত, 5 হবে আনসার। কমন সেন্স খাটাবা, আশা করি পারবা। এবার আসো ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকারী পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়, ক্যান্সার আক্রান্ত শনাক্তকারীতে কোন রশ্মি ব্যবহার করা হয়। তো আমরা সবাই জানি ক্যান্সার আইআর, তো ক্যান্সারে ব্যবহৃত না মাইক্রোওয়েভ আর ইউভি, তাহলে এখানে এক্স রে, এখানে আপাতত এই কোশ্চেনের জন্য এক্স রেটাই আমাদের জন্য এখানে গ্রহণযোগ্য, এটা কোষ শনাক্ত এক্স রে দিয়েই তো আমরা শনাক্ত করি, তবে এখানে আমাদের তো আরো ইয়ে করা হয়, এটা কি বলে এমআরআই করা হয়, তারপর আরো অনেক জটিল ব্যাপারগুলো আছে সেগুলো, বাট এখানের জন্য আমাদের ইয়া হবে এক্স রে, কোষ শনাক্তকরণের জন্য এক্স রে করা হয়, এক্স রে করে বুঝি আর কি টিচার ডাক্তাররা কিভাবে হয়। টাকা শোষিত রশ্মি, দেখো টাকা দ্বারা শোষিত রশ্মি ইউভি কোন রশ্মি সে বিকিরিত হয়, অবশ্যই ভিজিবল রে, মানে শোষিত হওয়ার পর ভিজিবল রে আকারে নির্গত হয়, সো আনসার হবে ভিজিবল রে, 11 নম্বর হবে ভিজিবল রে। আচ্ছা আমি এখানে পেস্টেন সিরিজের জন্য নিম্ন শক্তি স্তরের মান কত, তাহলে পেস্টেন মানে এন ওয়ান এর মান 3, তো নিম্ন শক্তি স্তরের মান হচ্ছে 3, পেস্টেন লাইমেন বা আমার পেস্টেন এন ওয়ান এর মান 3 হবে, এন ওয়ান এর মান কত হবে, 3 হবে।
এবার আসো কোন বর্ণের আলোর শক্তি বেশি, তো আমরা জানি বেনিয়া সহকলা শক্তি বেশি বলছে, তো শক্তির সাথে সম্পর্কটা কি একটু খেয়াল করো, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই যে এইচ সি বাই ল্যামডা। তো এটার মান যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ল্যামডার মানটা মিনিমাম হইতে হবে। তো ল্যামডার মানটা যদি মিনিমাম হইতে হয়, এই যে মিনিমাম হইতে হয়, তাহলে ল্যামডার মান ছোট কোনটা, বেনিয়া সহকলা, বেগুনি আলো হচ্ছে সবচেয়ে ছোট এখানে। তো বেগুনি আলো ছোট যদি হয় তার মানে 380 থেকে 424 ন্যানোমিটার, সবগুলো হচ্ছে ছোট এটা। তাহলে ল্যামডার মান মিনিমাম হলে শক্তির মানে যে শক্তির মান ম্যাক্সিমাম হবে। সো আনসার হবে আমার সি। মাথায় ঢুকছে কিনা একটু জানো, আনসার হবে আমার সি। কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা জানো, কারণ অনেক সময় তুমি জানো কিন্তু হয়তো পরীক্ষার খাতায় ভুল করে দিয়ে আসবা, একটু মাথায় রাখবা। এবার আসো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার হবে, সম্ভবত ন্যানোমিটার হর্স লিখে ফেলছে, ন্যানোমিটার হবে। তো আমরা জানি দৃশ্যমান আলো 380 থেকে 780 ন্যানোমিটার, এই যে 380 থেকে 780 ন্যানোমিটার, এটা খুবই সোজা, আশা করি পারবো। এবার ইলেকট্রন হবে, এই যে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে, তো তৃতীয় শক্তি স্তরে যদি ফিরে আসলে প্যাশন সিরিজ, চোখ বন্ধ করে প্যাশন সিরিজ, একদম সোজা। তার হলো উদ্দীপকের এম বিকিরণটি কোন সিরিজভুক্ত, এম বিকিরণ, এম হচ্ছে এন এর মান 2 দেওয়া আছে, এন এর মান 2 দেওয়া আছে, তো এন এর মান 2 মানে বামার, তো এন এর মান 2 মানে বামার, এই যে বামার সিরিজ, এই যে এম এর বিকিরণ 2 দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ, তো এম এর মান 2, তার মানে এটা বামার সিরিজ। চিরঙ্গর 2021 সালে আসছে। এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাব। এর পরের কোশ্চেনে দেখো, বলো হচ্ছে আসমানি আলো তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট ধরনের তরঙ্গ দৈর্ঘ্য কোনটি, আসমানি আলো তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট। তো বেনিয়া সহকলা, বেনিয়া মানে বেগুনি, নীল, আসমানি, তাহলে নীল এবং বেগুনি, তাহলে নীল বেগুনি আছে কিনা দেখো, তাহলে এই যে নীল আলো, তাহলে নীল আলোটা ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, যে আসমানি, এই যে আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, তার মানে নীল আলো, বেনিয়া সহকলা, ওখান থেকে তুমি খুব সহজে পারবা, বেনিয়া নীল আলো। এবার আসো বামার সিরিজের দ্বিতীয় লাইনের এন টু, তাহলে বামার সিরিজ মানে এন ওয়ান এর মান হচ্ছে 2, তাহলে এন টুর মান দ্বিতীয় লাইন, তাহলে এন ওয়ান এর সাথে 2 যোগ হবে, তাহলে 2 + 2 তখন 4, তার মানে দ্বিতীয় লাইন 4, সি এর মানটা, এর মানটা হবে 4, এন টুর মানটা 4 হবে। এবার হাইড্রোজেন বর্ণালীতে প্যাশন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে, তাহলে প্যাশন সিরিজে আমরা জানি অবলোহিত অঞ্চল, এই যে দেখছো কিনা যে স্যার যেগুলো পড়াচ্ছি এর বাইরে কিছু আসবে না, এগুলোই আসবে, এবং অ্যাডমিশন টেস্টে আসা আমি প্রশ্নগুলো দেখাচ্ছি। দাঁড়াও, এখানে আমি প্রায় কতটা, এখানে আমি প্রায় মানে সময় থাকলে সব পড়াই দিতাম। এখানে অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 200 থেকে হবে 150টার মতো আমি এমসিকিউ রেডি করছি এবং বুয়েটের প্রশ্নগুলো রেডি করছি, এই যে আমার এখানে আছে, শীট আকারে আছে। তো আমি সময় থাকলে সবগুলো পড়াই দিতাম, তোমরা বিরক্ত, জাস্ট এক্সেপশন জিনিসগুলো আমি পড়াই দিচ্ছি, একটু এক্সেপশনগুলো আমি পড়াই দেবো। ইলেকট্রোনেগেটিভ এখানে বলছে কি ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাহলে বড় হলে এখানে টিবি রশ্মিটা সবচেয়ে বড় হবে, টিবি রশ্মিটা সবচেয়ে বড় হবে, কারণ এখানে আইআর, তারপর হচ্ছে এক্স, এখানে তার ইউবি রশ্মি অনেক ছোট, তাহলে 20 নম্বরের আনসার হবে টিবি রশ্মিটা, আনসার হবে টিবি রশ্মি। রেডিও টেলিভিশন, রেডিও অঞ্চল, রেডিও টেলিভিশন আর কি, মহাজাগতের রঞ্জন রশ্মি আলোকিত করেছে রেডিও টেলিভিশনকে, সবচেয়ে বেশি হচ্ছে রেডিও টেলিভিশন, এটা আমরা শিখাবো আলাদা করে তড়িৎচুম্বক বর্ণালীতে। তো ইলেকট্রনের স্থানান্তরে বামার সিরিজের সৃষ্টি হয় তৃতীয় রেখা, তো তৃতীয় রেখা মানে কি N5 থেকে, তাহলে N1 এর মান হচ্ছে 2 আর N2 এর মান হবে 3, 2 এর সাথে 3 যোগ হবে, তার মানে 5, তো তাহলে 5 থেকে 2 আসছে, তাহলে সি নাম্বার হবে আনসার। চিরঙ্গুর 2019 সালে আসছে। এবার হাইড্রোজেন বর্ণালীতে এই যে এটা সর্বোচ্চ, এটা এটা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সর্বনিম্ন দিয়ে আসছিল, সর্বনিম্ন দিয়ে, এই কোশ্চেনটা সর্বনিম্ন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যে বলছে বামার সিরিজের, যে বামার সিরিজের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, বামার সিরিজের সর্বনিম্ন, যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা কত বা তরঙ্গ সংখ্যা কত, এটা ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 20-21 সালে আসছে এবং 16-17 সালে আসছে, 16-17 সালে আসছে, 16-17 সালে আসছে, 16-17 সালে আসছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু করাবো তোমাদেরকে, দেখো একটু ভালো করে খেয়াল করো। এই জায়গাতে যে ঘটনাটা ঘটছে প্যাশন সিরিজের জন্য, তাহলে প্যাশন সিরিজ বলে N1 এর মান, তাহলে N1 এর মান হচ্ছে 3, N1 এর মানটা N1 এর মানটা 3 সর্বোচ্চ। তাহলে তুমি একটু জাস্ট বেসিকটা একটু খেয়াল করো, যে আমরা জানি যে 1/λ একটু ভালো করে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তো তরঙ্গ সংখ্যা মানে নিউবার, তো নিউবার যদি ম্যাক্সিমাম পেতে চাই, যে ম্যাক্সিমাম পেতে চাই 1/λ মানটা মিনিমাম, তো 1/λ মানটা যদি মিনিমাম হয় N2 মানটা ইনফিনিটিভ হয়, সেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। তো ল্যামডার মানটা যদি মিনিমাম পেতে চাও N2 মানটা ইনফিনিটিভ, সবসময় ইনফিনিটিভ হবে, অসীম থেকে যদি আসে ইনফিনিটিভ হবে। তো তাহলে এই 1/∞ যদি হয় তাহলে এই RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2², যে n2²। তো তাহলে আমরা এটাকে একটু পরে লিখি, এটা আশা করি পরে এটা পরে আলোচনা করবো, এটা এই অংশটা।
আগে আমি এটা করে ফেলি, এটা করে ফেলি, ঢাকা ইউনিভার্সিটি এটা পরে করবো, আগে এটা করি। তো তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে, দেখো এই আর এইচ তো বরাবর থেকে যাবে, মানটা চেঞ্জ করে না, তাহলে 1/3² মাইনাস 1 বাই কত ইনফিনিটি, 1/ইনফিনিটি সমান 0, তো 1/ইনফিনিটি সমান হচ্ছে 0, তো 1/ইনফিনিটি সমান যদি 0 হয় তাহলে 1/ইনফিনিটি² সমানও 0, তাহলে এটার মান 0 হবে। তাহলে এন2 মান যদি ইনফিনিটি বসায় দাও তাহলে 1/ইনফিনিটি², এটার মান হচ্ছে 0, তার মানে কত RH/9, তো তার মানে আমার মান আসছে যে উপরে RH আর নিচে হচ্ছে 9, কোনটাতে আছে দেখো, এই যে RH/9, যে RH/9, তার মানে এই যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হচ্ছে RH/9 হবে, RH/9 হবে 22 নাম্বার, RH/9 হবে, যে নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা সেটা এখানে আছে, আমি একটু দেখাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো পারবা, সবুজ আলো তরঙ্গ, বেনিয়া সহকলা, 500 থেকে 575 হচ্ছে সবুজ, 500 থেকে 575 হচ্ছে সবুজ, যে দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। আমি একটু ঢাকা বোর্ডের প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আমি একটু করে দিই। এই যে এখানেও তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে সি স্তরে, তাহলে সি মানে কি, যে এখানে বলা হচ্ছে অসীম হতে আবদ্ধ রশ্মির চিত্রে প্রদর্শিত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো সি স্তরে, তার মানে সি স্তরে অসীম থেকে, তাহলে অসীম থেকে মানে আসছে, একটু ভালো করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে, মানে খুবই মজার একটা কোয়েশ্চেন, এটা আমরা করে দিচ্ছি। দেখো এই জায়গাতে এই 1/λ এখানে চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে ল্যামডা, এই যে ল্যামডা 1/λ, এই যে 1/λ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আর এইচ থাকবে, তাহলে 1/c এর মান এ বি সি, তাহলে 4 থেকে 3 আসছে, তো 4 থেকে 3 যদি আসে তাহলে 3² মাইনাস 1/4², এখানে একটা কোশ্চেন। তাহলে এখান থেকে আমাদের মান হচ্ছে কত বলতো, এই যে আর এইচ, আর এখানে হচ্ছে 9 মাইনাস, আর এখানে হচ্ছে 16, এইখানে মান তো কাটাকাটি যদি করি, এখানে আর এইচ হচ্ছে, যদি আমরা লসাগু করি তাহলে 9 × 16 144 সম্ভবত, তার উপরে যদি হয় তাহলে 16 মাইনাস 9 হবে, তার মানে হচ্ছে 7 হবে। তো আমি ক্যালকুলেশন করি, যেটা পেলাম যে আর এইচ আর ইজ ইকুয়াল টু, সরি আর এইচ ইজ ইকুয়াল টু সমান, আর এখানে হবে 7, আর এখানে হচ্ছে 9 এর 16 দিয়ে গুণ করে 90, 144। তো তাহলে আমার ক্যালকুলেশন এটা মানটা আসছে, ল্যামডার মানটা আসছে, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু, এখান থেকে এখানে আসবে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 144টা উপরে চলে যাবে, আর 7 আর এইচটা নিচে আসবে, একটা মান, এই যে একটা কোশ্চেন আমি পেয়ে গেলাম। এটা দ্বিতীয় নাম্বার যেটা বলছে অসীম হতে আগত, এই যে অসীম হতে আগত, তো অসীম হতে আগলে এন্টুর মানটা কত হবে, ইনফিনিটি হবে, তো তাহলে 1/λ অসীম থেকে যদি আসে, এবার আবার এই যে আবার অসীম থেকে যখন আসবে তাহলে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচটা থাকবে, আর এখানে অসীম থেকে যদি আসছে তাহলে 1/3² ঠিক থাকবে, বাট 1/0 হবে, কারণ 1/ইনফিনিটি² সমান 0, তো তাহলে আমাদের মানটা আসছে যে এখানে নিচে হবে 9, এই যে আর এইচ আর ইন্টু 1/9, তো সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু হয়েছে, ল্যামডা ইজ ইকুয়াল 9টা উপরে চলে যাবে, আর এখানে হবে যে কত বলো তো, এখানে নিচে হবে আর এইচ। তো এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করে এটা অনুপাতটা বের করো, অনুপাতটা কত হচ্ছে দেখো, যে ল্যামডা 1, এই যে এখানে তুমি যদি বের করো তাহলে উপরে হবে, আমি উপরেরটা করতেছি 144, এই যে 144, আর এখানে 9RH ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, উল্টে যায় আর এইচটা উপরে চলে আসবে, আর এখানে 9টা নিচে চলে যাবে, যে 9টা নিচে চলে যাবে। তো আমি একটা চালাকি করি তোমার সাথে, দেখো খেয়াল করো, এই আর এইচ কাটাকাটি চলে যাবে, দেখো এখানে আর এইচটা উপরে চলে যাবে, 9টা নিচে চলে আসবে, 9টা নিচে চলে আসবে, আর ওখানে 144টা উপরে, 144টা উপরে চলে আসছে, যখন অনুপাত করবা, অনুপাত মানে কি, যে ল্যামডা, এই যে ল্যামডা 1 ডিভাইড বাই ল্যামডা 2, যে ল্যামডা 2, তো তাহলে আমাদের এই মানটা আমরা এইভাবে হচ্ছে, তাহলে ভাগ যদি করি তাহলে সেক্ষেত্রে কাটাকাটি যদি করি, আর এইচ কাটাকাটি যাবে, এই যে আর এইচ কাটাকাটি যাবে, 9 নং 81, 9 দিয়ে গিয়ে যায়, 9 একে 9, 9 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ 16, তাহলে এখানে 16 হচ্ছে, যে 16 হচ্ছে, তাহলে 16 তাহলে আনসার হচ্ছে 16:9 আসছে, তাহলে 16/9 কোনটাতে আছে, এই যে 16 এটা কি 7, আমি কি ভুল করলাম, 9 ঠিক আছে তো, আচ্ছা এখানে তো 7 আছে একটা, এটা তো 7, আল্লাহ এটা তো 7 হবে, 7, এটা আমি 9 দিয়ে দিচ্ছি, এটা 7, একটা 7 হবে, 7, তাহলে এই 9 এটা কাটা গেছে, তাহলে এখানে কত হচ্ছে, 16:7 হচ্ছে, 16:7, তাহলে 16:7 কোনটা আছে, 16:7, তাহলে 16:7 হচ্ছে এটা, সো আনসার হবে এটা, এই যে আনসার হবে এটা। এখন আসো একটা ট্রিক্স শিখাই তোমাদেরকে, ট্রিক্সটা হচ্ছে, যেহেতু আর এইচে কাটাকাটি যাবে, তার মানে আর এইচ থাকবে যেগুলো, সেগুলো আনসার হবে না, তাহলে প্রথম প্রায়োরিটি তুমি এটা পেলে, আর কাটাকাটি করার পর ইমানটা বের হবে, তো যদিও অঙ্কটা একটু করতে হবে, কারণ এই জিনিসগুলো না করলে তো তুমি আসলে বুঝবা না। তো সো প্রথম কাজ হচ্ছে তুমি ল্যামডার মান বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে ল্যামডার মান বের করে অনুপাত করবো, অনুপাত করে কাটাকাটি করলে আর এইচ কাটাকাটি যাবে, তো আর এইচ যেখানে থাকবে সেগুলো আনসার হবে না, বাকিগুলো তোমার আনসার হবে, এই বাকিগুলো এবার ক্যালকুলেশন করে, আর 7:44 এটা তো হবেই না, কারণ 7 আর 44 এখানেই আছে, তো সো এটাও বাদ দিয়ে দেওয়া যায়, এখান থেকে ইজিলি একটা ট্রিক খাটাই করা যায়, সো এটা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে কোথায় আসছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে। এবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আমি একটু দেখাবো, এগুলো পারবা, এগুলো নিয়ে আমি আর দেখাতে যাচ্ছি না, এগুলো পারবা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখাতে যাচ্ছি।
এগুলো পারবা, এগুলো খুবই কমন প্রশ্ন এগুলো। এবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু দেখাই, এগুলো পারবা। যে কোশ্চেনটা তোমাদের এই যে এই দাঁড়ো, এটা কি কোশ্চেন দেখি। আচ্ছা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, তার আগে এই কোশ্চেনটা একটু দেখি। তো এখানে বলছে হাইড্রোজেন বর্ণালী প্যাশন সিরিজের জন্য তৃতীয় লেখা। তো প্যাশন সিরিজের মানে N1 এর মান 3, তো N1 এর মান 3 মানে কোনটা বলো? N1 এর মান 3, এই N1 এর মান 3 আছে এখানে দেখেই বোঝাচ্ছে, তো তাহলে অন্য কিছু তো নাইও, তো বাকিটাই তো আনসার হবে। তৃতীয় লাইন মানে N1 এর মান 3 হলে N2 এর মানটা 3 এর সাথে 3 যোগ হবে। কুমিল্লা ইউনিভার্সিটি 15-16 সালে আসছে। তারপর হচ্ছে রিডবার্ড ধ্রুবক N2 এর মান কোয়ান্টাম সংখ্যা, N2 কোয়ান্টাম সংখ্যা হতে N1 এ স্থাপন করে নিম্ন শক্তি স্তরে যাওয়ার ফলে সৃষ্ট, তাহলে N1 এর মান যদি রিডবার্ড ধ্রুবকটি N1 কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তর থেকে N2 থেকে N1 এ যখন যায় কোয়ান্টাম সংখ্যার নিম্ন শক্তি স্তরে যাওয়ার ফলে, নিম্ন শক্তি স্তরে, তো নিম্ন শক্তি স্তর মানে কি বলতো? উচ্চ থেকে নিম্নগুলি বিকিরণ, তো ফলে সৃষ্ট কার সাথে সম্পর্কযুক্ত? তো তাহলে এখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, তো যাইলে এখানে কম্পন সংখ্যার ব্যাপারটা অবশ্যই, তাপের ব্যাপারটা তো হবেই না, তাপের ব্যাপারটা, স্থানান্তরের সময়টাও ইম্পর্টেন্ট না, তাহলে কোনোটাই নয়টা ইম্পর্টেন্ট না। সো বি নাম্বার ইজ আনসার। 33 নাম্বার আনসার হচ্ছে বি। তাহলে তোমরা যদি একটু করো 33 নাম্বার আনসার হবে বি, দেখো তো ঠিক আছে কিনা। 33 নাম্বার আনসার হবে, আচ্ছা এখানে কোনোটিই নয় লিখছে। এখানে বলছে যে N2 কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তর হতে N1 কোয়ান্টাম সংখ্যার নিম্ন শক্তি স্তরে যাওয়ার ফলে সৃষ্ট, সৃষ্ট এখানে কি রয়েছে, সৃষ্ট কার সাথে সম্পর্কযুক্ত? এখানে আনসার বি হবে। আমি এটা কেন বলতেছি আমি তোমাকে দেখাই, দাঁড়াও। কম্পন সংখ্যা মানে কি? নিউ বার, যে নিউ বার প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। তো কম্পন সংখ্যা যদি থাকে 1/λ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত হলে অবশ্যই তোমার ল্যামডার সাথে সম্পর্কিত হবে, এর সাথে সম্পর্কিত হবে। আমার এখানে আনসার দেওয়া আছে ডি, ভুল হইতে পারে এদের, তো এটা তো মহাভারত অশুদ্ধ না। দেখো আমি এখানে ডি লেখা আছে, সো ডি ইজ নট ইউর আনসার, আনসার ইজ বি। ওয়াই? বিকজ নিউ বার মানে 1/λ, তাহলে তরঙ্গ সংখ্যা যে এই যে তরঙ্গ বিকিরণের কম্পন সংখ্যা মানে প্রতি একক দৈর্ঘ্য উৎপন্ন কম্পন সংখ্যা ল্যামডার সাথে সম্পর্কিত, তাহলে অবশ্যই ল্যামডার সাথে সম্পর্কিত, কোনোদিনও হবে না, আনসার হবে বি। আসলে হইতে পারে এখানে ভুল থাকতে পারে, একটু মাথায় রাখতে হবে। আমি তো তোমাকে ভুল পড়াইতে পারি না, একটু মাথায় রাখবা। এবার আসো নিচের কোনটি, এই যে এখানে লিখছে তরঙ্গ সংখ্যার সমীকরণ, তাহলে নিউ বার সমান হচ্ছে 1/λ, এই যে নিউ বার সমান 1/λ। আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা দেখাতে যাচ্ছিলাম, আমি একটু দেখাই ফেলি। এই যে পাইছি, এটা এটা না, এটাও সেম, দ্বিতীয় বিকিরণের কম্পাঙ্ক কত, এই যে এই পাইছি 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 পাইছি। এই ঢাকা ইউনিভার্সিটিতে 20 যে কোশ্চেনটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, এই ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে আসছে বলো? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে আসা প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে আসা প্রশ্ন, এবং 19-15-16 সালেও আসছে, সেম কোশ্চেন আসছে। তো তাহলে এখানে একটা জিনিস একটু দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে যে তোমাকে বলছে যে রিডবার্ড ধ্রুবক দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর, এখানে চাইছে, আমার কলম পড়ে গেছে, আল্লাহ আমি একটু নিচ্ছি, তার একটা মিনিট পাইলাম। তাহলে এখানে বলেছে যে দেখো যে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নিউ বার, এই যে নিউ বার মিনিমাম, নিউ বার মিনিমাম। তো নিউ বার মিনিমাম মানে হচ্ছে 1/λ ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম, কারণ নিউ বারের সাথে এটা সম্পর্ক হচ্ছে ম্যাক্সিমাম। আর এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে N2 এর মানটা হবে কত বলতো? N1 এর সাথে 1 যোগ হবে, দ্যাটস ইউর পয়েন্ট, এই হচ্ছে কাহিনী। তো এটা ম্যাক্সিমাম হলে তাহলে সূত্রটা কি বলতো? এই যে RH 1/N1 স্কোয়ার। তো N1 মানে কত? N1 মানে কত? N1 মানে হচ্ছে মামার সিরিজ, তাহলে 2, তাহলে N1 মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস, আর এখানে 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ার। তো ক্যালকুলেশন করো, এখানে RH হলেও তাহলে এখানে হচ্ছে 3 3 9, আর এখানে 4 4 9 36, 36 হলে 9 থেকে 4 বিয়োগ যাবে 5 হবে, 4 কাটাকাটি করলে 4 হতো, তাহলে এই RH হবে, আর উপরে হবে 5, নিচে হচ্ছে 36। তো তার মানে হচ্ছে 5/6 36 RH। তো 5/36 RH কোনটা আছে? যে 5/36 RH, এটা হচ্ছে তোমার আনসার। সো এটাই মানে ব্যতিক্রমধর্মী এগুলো ছিল, বাকিগুলো তোমরা পারবা। আর বুয়েটের কিছু ম্যাথ ছিল, এগুলো আমরা আলাদা করে করাই দেবো। বুয়েটের আরও কিছু ম্যাথ ছিল, আমি চাচ্ছি না তোমাদেরকে লেন্দি করতে। কখগুলোর প্রশ্নগুলো ছিল, তারপরে আমি যেগুলো করছি এগুলো থেকেই আসবে ইনশাল্লাহ, এর বাইরে আসবে না। সো টাইপগুলো কমন, মানে যেগুলো যেগুলো পড়িয়েছি এর বাইরে কিছু আসবে না, একাডেমিকে একদম 100%, এর বাইরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। তো সো তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করিও, বন্ধুবান্ধবকে জানাই দিও। অনেক কষ্ট করছি তোমাদের জন্য, চেষ্টা করতেছি। আমাদের ক্লাস শনি সোম বুধবার সন্ধ্যা 7:30টায় হয়, কোনো কারণে মিস হলে আমরা বলে দিই। সো এটা নিয়ে ঢাকঢোল পেটানোরও কিছু নাই, তোমরা তোমাদের মত জায়গা থেকে এটা জানাই দিবা। আশা করি ইনশাল্লাহ তোমরা যদি চাও তাহলে ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা ভালোভাবে ফ্রিতে নেব। আর যদি মনে করো যে না দরকার নেই, তাহলে ইটস ওকে, ফাইন, একটু মাথায় রাখো।
তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।